আমি মৌলানা এমাদউদ্দিন, প্রধান শিক্ষক জাতীয় মাদ্রাসা। আমি লাইভে উপস্থিত আপনার সামনে বিগত 2-3 দিন আগে করিমগঞ্জ শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর পার্শ্ববর্তী ডলুগাং এলাকায় একটি বিচার পর্ব উপলক্ষে সংক্ষিপ্ত 2-4টা কথা আপনাদেরকে জানাইতে চাই। প্রথমত, রাতাবাড়ি ডলুগাঙ্গের একটি ছেলে মণিপুর কার্যরত অবস্থায় ছিল। তার সাথে তার কোনো এক বন্ধু ফোনে যোগাযোগ করেছিল এবং ফোন মাধ্যমে বাস স্ট্যান্ড হিসাব ও হাইলাকান্দি রাতাবাড়ির শেখুল হদিস সাহেব ওনাদের নাম ওনাকে জিজ্ঞাসা করিয়া ওই ছেলেটা বাস স্ট্যান্ড হিসাব নিয়ে কিছু অশ্লীল গালিগুলোজ করেছিল এবং ঈদে মিলাদুন্নবী ব্যাপারেও কটূক্তি করেছিল। তার পরিপ্রেক্ষিতে ওই ফোনকারী ব্যক্তি কল রেকর্ড করিয়া সেই কথাগুলা ফেসবুক মাধ্যমে ভাইরাল করেছে। তাই আমি মনে করি যে ছেলেটা কল রেকর্ডিং করিয়া ফেসবুকের মাধ্যমে গোটা সোশ্যাল মিডিয়ায় গোটা বিশ্বে ভাইরাল করছে, সেই বড় দোষী। নতুবা গালিগুলোজ তো বা রাজার আবরকে রানিও করে, বাপর আবরকে বেটায়ও করে, মালিকর আবরকে গুলামেও করে। সোশ্যাল মিডিয়াত না আইলে এটাই আর কোনো অ্যাকশন কিচ্ছু হয় না। যদি ছেলেটা এই কয়েল রেকর্ডিংটা ভাইরাল করতো না, আই সোশ্যাল দুনিয়াত এই পরিমাণ সমালোচনা আলোচনা আইয়া আজিত। আপনি আমি সবে জানি প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা জাত, প্রত্যেকটা কৌম জাতিগত আঞ্চলিক বিচার প্রথা আছে। ধর্মর ভিত্তিতেও বিচার হয়, পঞ্চায়েতর ভিন্ন ভিন্ন হেকমত ভিত্তিতেও বিচার হয়। যে বিচারের মূল উদ্দেশ্য হইয়া থাকে, গ্রাম পঞ্চায়েতর বিচারের মূল উদ্দেশ্য হইয়া থাকে একজন রীতিমতো একজনের উপরে হইলে দেখা দেখি জানাজানির মাধ্যমে অন্যজন যাতে অবগত হইয়া দোষী কাজে জড়িত হয়। তাই ডলুগাংবাসী আমসায়াবাসী ওই অশ্লীল আচরণ, অশ্লীল বক্তব্যকারী ছেলেটারে আনিয়া যে বিচার করছেন, সর্বাবস্থায় সোশ্যাল মিডিয়ায় এই জিনিসটা ছাড়িয়ে দেওয়া সুন্দর হয়েছে না। এটা আমি শুভনীয় মনে করি না, বালা মনে করি না। অন্যান্য আরো বিচারের অনেক ব্যবস্থা, অনেক পথ আছে যে বলতে বিচারগুলারে সমাধান করলে বিচারও হইতো আর জাতিরও হেফাজত হইতো, কৌমর মাঝে, জাতর মাঝে, দেশের মাঝে কোনো ভুল বার্তা যাইতো না। এই ভুল মেসেজটা যাওয়ার কারণে গোটা সমাজও আমরা জাতির ইজ্জতর হানিয়া। এমনটা অবস্থায় এই বিচার পর্ব যারাও করছেন, যদি ভুল বশত তাকে আমরা প্রয়োজন ছিল মাঠের মধ্যে গিয়ে ওটারে সংশোধন করে দেওয়া, ওটারে জেলা সংশোধন হয় সেই পথে দেওয়া। পর্যালোচনা করি কথা দেখা যায় বিচারী হলে এক ভুল করছেন। আর বর্তমান যে পরিস্থিতি আরম্ভ হয়েছে সোশ্যাল মিডিয়া, যে বা যারা এই সোশ্যাল মিডিয়া ভিন্ন ভিন্ন হালত নিয়া এই বিচারক গালিগুলোজ কমেন্ট করা আরম্ভ করছেন, এগুলো মনে করি আরো বড় দোষী। আমারে গালি দিলে যেভাবে কোর্ট আছে, আদালত আছে, বিচার আছে, আপনারে গালি দিলেও আছে। এই যে হাজার হাজার মানুষে বর্তমানে ভিডিও বানাইয়া ফেসবুকও নানান নমুনার আপনার গালিগুলোজের ভাষায় দোষারোপ করা চলছে। আর এই ভিডিওগুলার নিচে কমেন্টও যেভাবে আলিমুল্লাহ মহলরে গালিগুলোজ চলছে, এটা সমাজও কোনো অবস্থায় শুভনীয় কাজ না। তার মাঝে রহমত দলিলের ভিত্তিতে আলোচনা হয়, এতে হককে যাইতে পারে, বিপক্ষে যাইতে পারে। আওয়ামুল আছে বা সাধারণ যারা 1-2 বছর মাদ্রাসা পড়ছেন, এই জাতীয় আলিম হলে যেভাবে মুহাক্কিক আলিম হলে দলগত হিংসা নিয়া, জাতগত হিংসা নিয়া, ব্যক্তি হিংসা নিয়া যেভাবে গালাগালি আরম্ভ হয়েছে,
এটা সমাজও কোনো অবস্থায় ভালো কাজ নাই। গালাগালি আপনি সামনে করুক আগরকে করুক, গিল্লা গিবত আপনি সামনে করুক আগরকে করুক, যে কোনো আলিমবে যে কোনো ধর্ম যাজকে আপনি জিজ্ঞাসা করবা যে গায়ের জিনিসটা আপনার দূষণী কবিরা গুণা। এমন কোন ধর্ম নাই যে ধর্মের মাঝে গাইলর বৈধতা আছে, এমন কোন ধর্ম নাই যে ধর্ম বাদ কমেন্টর বৈধতা আছে। আমরা মুসলমান হইয়া আমরা ওই যে ফেসবুকের মাধ্যমে একজনে আরেকজনকে কমেন্ট করিয়ার খারাপ, একজনে আরেকজনকে গালিয়ার খারাপ, অন্যান্য জাতি এইগুলা দেখিয়া আমরা মুসলমান হলরে বালা ভার না বাদ ভার বিবেচনাটা আপনারা করতাম। ঠিক তদ্রুপ বাংলাদেশের বৈতুল মুকাররমের মসজিদের ইমাম সাহেব এক বিষয়ে একতলাফ আলোচনা করছেন, পরবর্তীতে অন্য আলিমে দিয়া দলিল দিয়ে টানোটা খণ্ডন করছেন। দুইটা পক্ষ ইয়া লাখ লাখ মানুষ দেখিয়া কমেন্টের মাঝে এক পক্ষ আর এক পক্ষরে গালিয়াইতা, এক পক্ষ আর এক পক্ষরে গালিয়াইতা। এটা তো সর্বাবস্থা সমাজ দূষণীয় কাম। তাই আমি প্রত্যেকের কাছে আকুলভাবে আবেদন করিয়া ভাই ওর ভুল আমার হইতে পারে, আপনার হইতে পারে, ভুলটা আমরা ব্যক্তিবিশেষ হিসাবে একে অন্যরে ফেসবুক হোয়াটসঅ্যাপ ব্যবহার না করিয়া, কমেন্ট গালাগালি না করিয়া আপনার নীরবতা পালন করা মনে হয় ভালো হইব। নতুবা আগর একজনের গাড়ি লইয়া হাজার গালাগালি আরম্ভ করছই, কৌটো গালিয়ারা প্রথম যাই এর লাগি জেলা কৌটোর আদালতের ব্যবহার আপনার লাগি আমার লাগি গোটা সমাজের লাগি কৌটো সারার লাগি। আমার গালিয়ে বিচার আছে, আপনি গালিয়ে বিচার নাইনি, আপনারা গালিয়ে বিচার আছে, আর জনটা গালিয়ে বিচার নাইনি। এই যে কমেন্ট আপনারা গালাগালি করতা, এটা কোনো বাংলা মানুষের কাম নাই, এটা কোনো মুসলমানের কাম নাই। গতিকে আল্লাহকেও আসতে শোনা পাইও হল জান যেখানে আসো আমার মা পছন্দ যদি হয় আপনারা গাইগুলো আমার বাদ দিলে বা আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আমরা প্রত্যেকে সঠিক মানুষ হইয়া হুশ খাটাইয়া আপনার ভিত্তিতে চলার তৌফিক দেখবা। ভাই হল রুজি রোজগারের অনেক পথ আছে, ভিডিও বানাইয়া সোশ্যাল মিডিয়া জাতির কলঙ্ক টানিয়া জাতির বদনাম করিয়া ই রুজু করে খাওয়াটাই উপাস থাকাটা মনে হয় ভালো। আসসালামু আলাইকুম। الحمدلله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى وتبارك وتقدس في كلامه القديم والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم
المؤمنين فإن لم تفعلوا وتأذنوا بحرب من الله ورسوله قال الله تعالى في موضع آخر أحل الله البيع وحرم الربا قال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفا قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله وسلم صلى الله على محمد صلى الله عليه يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر صلى الله على محمد صلى الله عليه لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ توئی قصہ مختصر صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ علی محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ফাতিয়ালা বড় জামে মসজিদের বাৎসরিক আজিমুশান ওয়াজ মাহফিল উপলক্ষে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত জনাব উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মহামান্য সভাপতি তথা রাতাবাড়ী নিজামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সম্মানিত শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালের পর্দানিশীন, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর অশেষ অগণিত শুকরিয়া যিনি আমাদের জীবন দিছেন আর জীবনের সাথে মরণরেও দার্য করিয়া জমিন আইতে সময় দিয়া দিছেন। আল্লাহর যাতে ফরমাইছেন ইজা জা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মৌত তোমাদের নির্ধারিত না আগে হইব না বাদে, নির্ধারিত সময় তোমাদের মৌত আছে। জীবন যখন আমরা পাইছি, মরণ আমরা দায়িত্ব আছে, ই কথার আমরা পরিপূর্ণ বিশ্বাসও আছে। আমরা যে এই জমিনের চিরস্থায়ী হামেশা তাহমু, হামেশা রইমু, আরামও আয়েস দুঃখ বা কষ্ট করমু তা নয়। যাইন হামেশা আসইন, হামেশা তাহবা, আগেও আসলা, এখনও আসইন, ভবিষ্যতেও তাহবা। যান উত্তনও নাই, পতনও নাই, যান জীবনও নাই, মরণও নাই, তিনি ইয়ে তাহলে আমরা স্রষ্টা, আমরা খালিক, আমরা মালিক। আল্লাহ পাকে আমরা সৃজন করছইন আর ফিরিয়া তান কাছে গিয়া কর্মজীবনের আমরা হিসাবও দেওয়া আছে। এজন্য বালা খামে বালা ফল, বুড়া খামে বুড়া ফল। জীবনের কর্মফল যদি বালা হয়, আল্লাহর যাতে ফরমাইছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওই জাত যিনি তোমাদের জীবন মরণ পয়দা করছেন, সে জীবন ভাইয়া বালা খাম করো আর সে বাদ করো তা পরীক্ষার জন্য। যদি তোমরা বালা কাম করো আল্লাহর বিধান, তোমাদের জন্য স্বর্গ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। যদি কর্ম ইমানের সাথে ভালো কর্ম করো, তোমাদের জন্য এমনও স্বর্গ যেটার মধ্য দিয়া নিচ দিয়া নদী প্রবাহিত,
হামেশা হামেশা থাকবা এই জান্নাতের মধ্যে, খালিদিনা ফিহা, হামেশা রইবাই। কখন এই জায়গাটাই বার করে হইতো না, বড় পালা ঠিকানা তোমাদের জন্য। আর যদি আল্লাহর আইন নিয়ম নীতি মানো না জীবন পাইয়া, আল্লাহ যাতে ফরমাইছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আহলে কিতাবই হো, কাফির হো, মুশরিক হো, যদি আল্লাহর নাফরমানি করো, নিয়ম নীতিরে মানো না, তাহলে হামেশা হামেশা তোমাদের জন্য জাহান্নাম, যেখানের মধ্যে হামেশা রইবে, বারইতে ফেরতাই নাই, বড় কঠিন কষ্টর জায়গা হইয়া থাকলো ইকান, যার নাম হইল দুজখ। তাই প্রমাণ হইয়া থাকলো আল্লাহর আইন রে মানিয়া জীবন ব্যবহার করলে দুনিয়াতো সুখ আছে, শান্তি আছে, আখিরাতো সুখ শান্তি রইব। আল্লাহর আইন রে মানিয়া যারা খাইব, চলব, ফিরব, ঘুমাইব, যদিও অল্প খায়, অল্প ঘুমায়, শান্তি পাইব, শান্তি পাইব। এই দুনিয়ার বহু মানুষ আছেন, দনের কোনো সীমানা নাই, জিকার করলে কইবা আমার লাখানো শান্তি মানুষ আর নাই। দন আল্লাহ হাসা দিছে আমারে, দনের অভাব নাই, কিন্তু দারুণ দনের ওয়ার বাদেও আমার লাখান অশান্তি মানুষ মনে আর জমিনও নাই। খাইতামও পারি না, ঘুমাইতামও পারি না, ফেরেশান আর ফেরেশান সবসময়, দন সুখ নাই। আল্লাহর আইন মানার মাঝে সুখ, আল্লাহর আইন মানলে সুখের কোনো সীমানা নাই, অল্প শান্তি মিলে। আর আল্লাহর আইন অমান্য করিয়া যত কামাও, যত কিচ্ছু করো, অট্টালিকা বিল্ডিং, দলান বিল্ডিং বানাও, জরির বিছনাত ঘুমাও, মকমলর পোশাক পরো, তোমার জানো যদি শান্তি থাকে না, জীবনের কিচ্ছু শান্তি নাই। আর জানোর শান্তি একমাত্র ইয়া থাকলো আল্লাহর বন্দেগীর মধ্যে। জানোর মাঝে শান্তি মিলে, তৃপ্তি মিলে হক পথে চলিয়া আল্লাহর জিকির, আল্লাহর ফিকির করলে। তাই আমার ভাই অকল বুজুর্গ হল, এই দুনিয়াত খালি আফন, খালি আফন, বাইরে খাওয়াইতাম খিলা, বইন রে ফালিতাম খিলা, অলিয়া ওলাদ ফালতাম খিলা, অলিয়া ওলাদ লইয়া, বাই বইন লইয়া, মা বাপ লইয়া, ফাড়া আপনার খেসাকরাবা লইয়া ব্যস্ত আর ব্যস্ত, মায়া আর মায়া। মের চৌকে মুখে দি চাইলে দুঃখর কষ্ট হয়, বুকে যারে না। ছেলের অনাহারে জীবন, পোশাকহীন জীবন, অসুস্থতার জীবন দেখলে জানে যারে না। চুরি করার ইচ্ছে হয়, ডাকাতি করার ইচ্ছে হয়, মানু মারার ইচ্ছে হয়। ছেলেমের মুখ খুশ করবার লাগি তারা বেজার, কাপড় নাই গাত, খানি নাই পেটো, পিয়াজ মিটের না, অভাব অনুটন যার না, শিক্ষা দীক্ষা দেওয়া যার না, তারা আর এই দুর্বল চেহারা দেখলে গার্জেন্টর মন ছুটো হয়, মনের মাঝে জি দেয়, হালাল হতে হোক আর হারাম হতে হোক কিছু রুজি করি আনি, বাল্লা কাপড় দিমু, বাল্লা খাওয়াইমু, বাল্লা ফিন্দাইমু, বাল্লা বিছনাত রাখমু, বাচ্চা কাচ্চা ভাই বোনের মন খুশ হইব। তুমি খার লাগি কি করতে আসো, কেউ তোমার নয়। সামান্য পরেশানির মধ্যে পড়িয়া দেখো, সামান্য বিপদের মধ্যে পড়িয়া দেখো, আপন বলতে এই জমিন কেউ নাই। আমার এই যে বিষয় ধার্য করি দেব হইছে সুদ আর ঘুষ। সুদ ঘুষের আলোচনা যাইতে গিয়া তুলা আনুষাঙ্গিক আলোচনা করিয়া জায়গা যাইতাম সাইয়ার আয়াত পড়িছি আপনার সামনে একেবা দিগর তিন। সুদ ঘুষের আলোচনা যাইতে আগে তাই সাজিয়া যাওয়া লাগবো, আখতা আলোচনায় আপনার মন বেড়া লাগবো। খার লাগি আমরা সুদ খাই, নিজর লাগি খাওয়ার দরকারও নাই। কুকুরে তার পেট ফালিলায়, বাচ্চা কাচ্চার চিন্তা নাই, গতিকে তার লাগি আপনার ফেরেশানি নাই। মুরগিয়ে তার পেট ফালিলায়, বাচ্চা কাচ্চার চিন্তা নাই। জীবজন্তুয়ে তার পেট, নিজের পেট নিজে ফালতে পারে। পোশাকও দেওয়ার দরকার নাই, বিছনাও দেওয়ার দরকার নাই, বিয়াও দেওয়ার দরকার নাই। বিয়া তো খরচ নাই। কোনো হাইওয়ান হিয়াল কুকুরের বিয়ে হইতে সময় খরচ লাগছে তো কিছু বাক্কা, মরও লাগছে, আপনার আয়োজনও করা লাগতো না কেন? আমরা করিমগঞ্জ টাউনও কবার কুকুরের বিয়ে হইয়া আসছে, কয়েকবার কুকুরের বিয়ে হইয়া আসছে। একবার কুকুর বিয়াত 8-10 লাখ টাকা কুত্তার বিয়াত করছে। দুনিয়ার পয়সা কি খামে যার, দুনিয়ার পয়সা কি খামে যার। বিগত বছর হয়েছে না 2019 ইংরেজিত করিমগঞ্জ কুকুর আর কুকুরনির বিয়ে হয়েছে। মালিক পক্ষ খরচ করছে, হাজার হাজার মানুষরে দাওয়াত খাওয়াইছে, বিশাল আয়োজন হয়েছে। আপনার গরুর হাজাইয়া, কুত্তার গোলাত আপনার লাখ টাকার মালাও দেওয়া হয়েছে। কুত্তি বিয়া করতে করিয়া এটা হালাল তো, হালাল তো। অপচয় করা হালাল তো। মুসলমান মুসলমানে করছেন না, মুসলমানে কুকুর আর কুকুরনির বিয়া। খালি করিমগঞ্জ নাই, তারও বহুত জায়গা পালিত কুকুরের বিয়া হয়। যে কুকুর ভালে, কুকুর প্রেমী এক গুরু আছেন। আমরার মাঝে কুকুরের প্রেম অত ভাড়া নাই। বাড়ি ভাড়া দেওয়ার লাগি জরুরতে কুকুর রাখি, তবে দরকার হইলে লাতমারি টানে দরজাতেই হরাইয়াও দিই। কোনো সময় তাল দেই, বাদ দেই, রুটি দেই, আর কোনো সময় লাতমারি হরাই দিই।
আমরার পরিবেশ হইল লা কুকুরের এই দরিয়া আঞ্জা করিয়া মায়া দেরা মুসলমানের খাম নাই। কোনো মুসলমানে কুকুর দরিয়া মায়া দে না। আপনার করিয়া গলার মাঝে রশি লাগাইয়া আত গল্লার এগু লইয়া আপনার হে বাবু সাজিছে লম্বা ফ্যান্ট জিন্নাতুর এগু আর স্পিওরিং গঞ্জি লাগাইছে আর এগু এক হাত গল্লা আর এক হাত কুত্তার রশি আর টানের অনবরত কত বালা ডিউটি করার সীমা আসেনি। তার নাম বলে কুকুর প্রেমী, তার নাম বলে কুকুর প্রেমী। ও কুকুরের প্রেম যত পয়সা খরচ করে হালাল না হারাম? সব হারাম। মাইয়া খান্দিত রাইলা কুকুর প্রেমীর বাড়িত গিয়া দেখিও মাইয়া খান্দিত রে এখানো, বাপে খান্দিত রে এখানো, খানি নাই পানি নাই বিছনা নাই, ঔষধ নাই, সুখ নাই, শান্তি নাই। হে কুকুরের প্রেম ব্যস্ত। যে মানুষ কুকুরের প্রেম লইয়া ব্যস্ত হয়ে গেছে গিয়ে মানর প্রেম বুঝতো কিতা, মানর ভালোবাসা বুঝতো কিতা। তে কুকুরের প্রেম আছে এই জমিনের মধ্যে। ও মুসলমান আল্লাহর বন্দেগান, তবে আমরার মাঝে কিছু মাঝে মধ্যে দেখা যায় বকরা ঈদের সময় আইলে কোনো কোনো মানুষে বড় বলদর গোলাপ মালা দিন, মালা দিন বলদর গোলাপ বালা করি বলদ সাজাইয়া গোলাপ মালা গন্টি লাগাইয়া বাজারনের দাম বেশ হইতো করিয়া। আচ্ছা এটা লাগানি এটা অপচয় হয়েছে নি? না না, বলদ সাজাইয়া বেচা শরীয়তর কোন জায়গা? হ্যাঁ, তার ফেট বড়াইয়া তেল মালিশ করিয়া তার স্কিন সুন্দর করিয়া পশম সুন্দর করিয়া বাজারে নেওয়া যায়। 2500 টাকা দিয়ে মালা লইয়া আপনার 1500 টাকা দিয়ে গুঙ্গুর গন্ঠি লইয়া বলদর গোলাপ দিয়া বাজারে নিয়া বেচা কুরবানির পশু সুন্দর দেখা যাইতো করিয়া এটা অপচয় হইছে। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি আদুওয়াম মুবিনা। অপচয়কারী তাঙ্গ শয়তানের উপচয় করা শয়তানের কাম। অপচয়কারী সন্তান শয়তানের বন্ধু। আর শয়তান হইয়া তাঙ্গ তার মালিকর কি করছে? নাফরমানি করছে। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় খরচকারী শয়তানের ভাই। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা, নিশ্চয় শয়তান মুমিনের প্রকাশ্য হইয়া তাঙ্গ শত্রু ইগু দুষ নাই। তে যেটা মানুষে বলদৌকার খসিও আর বয়ারৌকার উঠো বেহুদা গোলাপ মালা দিয়া গন্টি লাগাইয়া আপনার অন্যান্য ফুল দিয়ে সাজাইয়া বলদরে বাজারও নেওয়া শরীয়ত সম্মত নাই। অপচয় হয়েছে, ইসরাফ খরচ হয়েছে, গুনাহ হয়েছে। তা আমি মাত দেখাইতাম চাইছিলাম আমরা কোনো গরু বসিরে চতুষ্পদ কোনো জানোয়ারে মুরুক আসলে আমরা বিয়া দেই না। ই বিয়াত খরচও লাগে না, বিয়াও তারা নাই, বিয়ার মাঝে মোরও নাই, বিয়ার মাঝে খরচও নাই। তো মানুষ জন্ম নিলে আপনার চিন্তা আছে ছেলের বিয়ার তো খরচা লাগবো, বুঝলুন। যে কোনো বাকির বিয়ার পয়সা তো আনা লাগবো, হালাল বলতে হোক, যদি মিলে নাতে হারামও কিছু আনা লাগবো, সুদিও না কিছু। যদি হালাল পয়সা থাকে না বিয়া ঠিক করে লিছি, বাড়ির বিটা বেচলে তো হইতো না, এখন সুদি করে উখয়ে গুয়ানি লাই বাদে মারি লিমু ছেলের বিয়াটা কুলাই লাই। মেয়ের বিয়া আই গেছে কোনো বাকির নাই, তা হইলে বন্ধন তাই কয়গু লই, বন্ধন তাই কয়টা লইলাই আপনার ছেলের নাম, মেয়ের নামে এক কিস্তি, বউর নামে এক কিস্তি, আপনার হলির নামে এক কিস্তি, 3 কিস্তি লইলে 3 50 1.5 লাখ, 50,000 আওয়া করিলে মই বয় থেকে 2 লাখ হইলে কাবার খাই লিব। কানো দেওয়ার বলে মাইয়ার বিয়ার লাগি 1.5 লাখ, কিতা নাওয়ার বলে বন্ধন তাকি সুদ, কিবা তো আপনার অন্যান্য ব্যাংকত তাকি সুদ, কত বলে 1.5-2 লাখ। উদ্দেশ্য সুখ শান্তিতে সংসার আমার মেয়েটার করতো, জেজদান যদি লগে দিতাম পারি না, যদি মেয়ের বিবাহর সঙ্গে জেজদান দিতাম পারি না, তাহলে মেয়েটা শান্তিতে গড় খাইবে না। মেরে শান্তি করবার লাগি দুজখর আগুইনা নিয়ে দিলারায় লগে। আপনার তুষের আগুন দাউ দাউ করি জ্বলে না রে ভাই, আঙ্গারের আগুন দাউ দাউ করি জ্বলে, একতিল বাদে তার জ্বলা শেষ, ফিরিয়া তার কি বলে নিভে গেছে আর নাই। কিন্তু তুষের আগুন তাকিও মারাত্মক, দৃঢ় গতিতে দেহ জীবন জ্বালাইতে থাকে। কোন জিনিসে বলে সুদি লগ্নিয়ে সুদির পয়সা আনিয়া মেরে বিবাহ দেরায়, জেজদান লগে দেরায়, খরচ খড্ডায়। উদ্দেশ্য কি? শান্তিতে স্বামীর গড় করতো। ইনো যাওয়ার বাদে কোন নমুনায় যে শান্তি আইয়া যাব সেটা আল্লাহ ছাড়া, রসুল ছাড়া আপনার কি বলে সেটা কেউ জানা সম্ভব নয়। এজন্য আল্লাহর বন্দেগান কেউ করে বিবাহ শাদীর জন্য সুদি লগ্নি, কেউ করে পোশাক পরিচ্ছেদের জন্য সুদি লগ্নি, কেউ পেট রক্ষার জন্য সুদি লগ্নি, কেউ করে চুরি, কেউ করে ডাকাতি, কেউ করে আপনার ভদ্র ভাষায় চুরি। চুরি তাকি, ডাকাতি তাকি, ঠগাত তাকি মারাত্মক পাপ হইয়া থাকলো কোনটা? সুদো। চুরি করতে ডরায় আজকাল হয়ে গেছে কি সুদ খাওয়া একেবারে সহজ। সুদর ইগু ভদ্র, আপনার ব্যাংকর ইন্টারেস্ট ইগু খাওয়া হয়ে গেছে এখন ভদ্র।
ভদ্রতার সাথে কোনো দ্বিধাবোধ মানুষে করে না। প্রায় মানুষে ব্যাংকর আপনার সুদ যে ইগুরি নাম বদলিছে ইন্টারেস্ট। এগুর নাম ইন্টারেস্ট। ইন্টারেস্টর বাংলা কিতাব বলে লাভ্যাংশ, আমরার ভাষায় তার অর্থ কিতাব বলেনতে সুদ। আমরার ভাষায় সুদ, বাংলা ভাষায় লাভর অংশ, আর আপনার ইংরেজি ভাষায় ইন্টারেস্ট। তো ইন্টারেস্ট নাম দিয়া সুদর পয়সা ব্যাংকতে তুলিয়া নিয়া খায়, দ্বিধাবোধ করে না, এগু মনে করে বালা জিনিস। কিন্তু চুরি করিয়া এখনো মানে ডরায়। চুরি করলে কোরআনের সাজা আট কাটা যাইব, ডাকাতি করলে আট কাটা যাইব। এমতো অবস্থায় সমাজের মানুষে শুনলে দোষারোপ করবো চুরো রেখে বালা পায়। যে মানুষের নাম হয়ে গেছে 2-4 জায়গা চুরি করছে, সাজা হোক কিবা না, যারে মানে সুর হিসাবে চিনি লিছে রেখে সালাম দেন। সুররে সালাম দেনি তোরা জিজ্ঞাসা করা দরকার যে মানুষ নামি দামি সুর, নামে গাইলে সুর হয়ে গেছে। কোনো মানুষ আছে নি বলে সুর পাইছে আপনি আসসালামু আলাইকুম কিতা করে ডাকে সালাম করিনি, সুররে সালাম নাই, হারাম করতে নাই। যে মানুষ ডাকাইত হয়ে গেছে, মানুষ জানা শোনা মশুর ডাকাইত, হয়তো ডরাইয়া কেউ সালাম দিলাই তো পারে, মায়া কেউ কোনো ডাকাইতরে সালাম দিছে নি না দে, খুব মায়া ডাকাতির প্রতি, খুব শ্রদ্ধা, খুব তাজিম ডাকাইতরে করে আর সালাম দে। যদি সালাম দে বাবা ডাকাইত কোনবাই ডেগার বই দিব, ডাকাইত কোন দিনকে সকলতা লইয়া আইব, কোন দিন কইবারে গোলাবায় দা দিলেইব, তে তারে একজোড়া মায়া হোক সালাম দেই, হে মনে করুক তারে খুব সম্মান দিয়ার। ও ডাকাইতরে মানুষে সালাম দে আপনার ডরাইয়া, সুরর সালাম নাই, ডাকাতির সালাম, ডরর সালাম, মায়ার সালাম নাই। বুঝা গেল চুরিও গুণা আপনার কবিরা, ডাকাতিও গুনায় কবিরা। একে অন্যরে টগানি, টক যে মানুষ জানো হয়ে গেছে পরিবেশও এলাকার, যে মানুষরে মানুষে টক জানি লিছে, টগরে কেউ হাত মিলাই নি, তার লাগে টগর লাগে হাত মিলানি নেই, মুসাবা নাই টগর লাগে, কেউ করে মিলায় না। যদিও মিলায় বাদে গিয়ে হাত দয়, লাহা বেজগাতে হাত মিলাই নিছে, বাদে গিয়ে হাত দয়, টগর লাগি হাত মিলায় না। চুরি করা কবিরা গুণা, টগা কবিরা গুণা, ডাকাতি করা কবিরা গুণা। সুরর লাগি মানুষে বিয়া শাদি তিয়ার বরফ ছাড়তে করে না, সুর জামাই কেউ পছন্দ করে না। মেয়ে যদি শুনিলাই আমার বিবাহ সাব্যস্ত হয়েছে এলাকার নামি দামি সুরর লগে, কর্তৃপক্ষরে জানাই দিব আপনারা বালা করে জানিলাও, সুরর লগে বিয়া যদি আর আমারে দেওয়ার চেষ্টা করো ফাঁস লাগিয়া মরি জিমু, তাই মানে না। সুর জামাই শুনিলিলে ফুড়িয়ে মানে না, যত দামি সুর হোক, নামি সুর হোক, কোনো মেয়ে আছে নি সুররে জামাই লিত একদরও না। ঠিক হলা নামি দামি ডাকাই তৈলে মাইয়ায় যদি শুনিলায় মানুষটা ডাকাই মানে না। ঠিক তো ধ্রুব হইয়া থাকছে, জানিলায় যদি মানুষটা হইয়া থাকলো একজন নামি দামি আপনার দুকাবাজ টক, টগরে কোনো মেয়ে আপনার স্বামী গ্রহণ করতে মানে না। বুঝা গেল তিন জাতীয় গুণা করলে মানুষের সম্পর্ক তার লাগি ভাতে না, সালাম নাই, মুসাবা নাই, তার লাগি সম্পর্ক নাই। কিন্তু যে মানুষ নামি দামি সুদকুর, সুদর এজেন্টশিপ লইছে, হে নিজে বন্ধন মানুষরে নিয়া দে, ভার্সেটাইলও হারাইয়া দে, এপি লাইনও হারাইয়া দে, অন্যান্য লাইনও হারাইয়া দে, হে এজেন্ট, সুদর এজেন্ট মাস্টার। আপনার এজেন্ট মাস্টার কিতা করো রে বা কারবার তুমি না, আমি তো ব্যাংকর করি এজেন্টশিপ। দামান এখন কিতা বলে ব্যাংকর এজেন্ট, কোন ব্যাংকর বলে আপনার ভার্সেটাইলও, এপি লাইনও, আর অন্যান্য লাইনও কেউ ব্যাংকর এজেন্ট। তাই মাস কত বলে কোনো মাস হইতা তো কমিশন বিশেষ 30,000 ভাই, 40 ভাই, 70 ভাই। বাপ কুশ ব্যাংকর এজেন্টর লাগি বিয়াওর, ফুড়িও কুশ আল্লাহ দিছে, এলাকা বাসা জামাই এজেন্ট ব্যাংকর। ব্যাংকর এজেন্ট কোন ব্যাংকর এজেন্ট, কিয়র এজেন্ট বলে দুনিয়া খেরাতর দুজকর আপনার এজেন্টশিপ লইছে। ইগু আপনার সুররও বাবা, ডাকাইতরও বাবা, ইগু ইয়া তাগলো টগরও বাবা। যে মানুষ নামে দামে সুদকুর, ইগু আপনার কত বড় গুণাগার বলেন, সুর তাকিও বড়, ডাকাইত তাকিও বড়, আপনার টক তাকিও বড়। দুনিয়ার মানুষে এখন সুদ করলে বরং আত মিলায়, সুদ করলে টেকা আছে তো আত মিলায়, মুসাফাও করে, সালামও দে, ফুলির বিয়াও দে। সুদ গুণা রইছে করি মানুষের বুঝেও না। চুরির গুণা যে করছে তার, ডাকাতির গুণা যে করছে তার, টগর গুণা যে করছে তার, সুদর গুণা হইয়া থাকলো যে গিয়ে সুদ খাইছে হেও গুণাগার, যে গিয়ে সুদ দিছে আগু গুণাগার, যে গিয়ে সুদর মাঝখানো কলাক মাত কথা করিয়া দিছে আগু গুণাগার, যে গিয়ে সুদর লেখাপড়া করছে আগু গুণাগার। কোনটা বড়? এক গুণায় 4 গুছে 4 গড় নষ্ট, এক গুণায় 4 গড়। পয়লা গড় হইল সুদ খারাপ, এটা হে খাইছে লগে বউ বাচ্চারে খাওয়াইছে, হাবুলি নষ্ট। 2 নম্বর যে সুদ দিছে হে নষ্ট, লগে তার পরিবার নষ্ট। 3 নম্বর হইয়া থাকলো যে মানুষে সুদর মাঝখানো লেন মাত কথা করিয়া দিছে।
সম্পর্ক স্থাপন করিয়া দিছে হে নষ্ট, লগে তার পরিবার নষ্ট। 4 নম্বর যে মানুষটা আপনার কি সুদর মরিলি কাতিবগিরি করছে, লেখাপড়া করছে, আও গইয়া তাহলো নষ্ট, লগে তার পরিবার নষ্ট। এক গুণায় 4 মানুষ 4 পরিবার শেষ। এর বাদেও মানে মনে করে মানুষই গুবালা, আপনার ব্যাংক করে এজেন্ট ফুলি বিয়া দিলে সুখে খাইব, এর লাগি কুটুমালা করে গিন্না করে না। ঠিক তদ্রুপ হইয়া থাকলো আপনার বন্ধন লনেওয়ালা, বন্ধন দেনেওয়ালা বা এই জাতীয় সুদ খানেওয়ালা লেনেওয়ালা, দুই গুড়ে মানুষে মনে করেন বালা মানুষ। এগুর লগে লেনদেন আছে, হাত মুসাফা মিলানি আছে, মুয়ানাকা আছে, সোলাম আলকি আছে, দাওয়াত খাওয়ানি জিয়াবত খাওয়ানি সারা আছে। খালি আপনার চিন্তা করেন মেয়া সাহেবে গিয়ে সুরের বাড়ি দাওয়াত খাইলে, হ্যাঁ আমরা মসজিদের মেয়া সাহেব নামি দামি সুর, এগুলো আমরা মুঠিও আনি না, মসজিদ ইমামর বেতনও আনি না। আর 200 বাইতা করে ইমামে গিয়ে দাওয়াত খাইলিছেন, কত বড় অপরাধ করছেন ইমামে, সুরের বাড়ি দাওয়াত খাইলিছেন। সুরের বাড়ি দাওয়াত খাওয়া অপরাধ বড় না সুদকুরের বাড়ি গিয়া মাটি উলা অপরাধ বড়? বড় অপরাধ হইয়া থাকলো সুদকুরের বাড়ি খাওয়া তো দূরের কথা, তার বাড়ির মাটি পর্যন্ত উড়িলে আপনার কি ক্ষতি হয়। ইগুর বাড়ি লাইন ধরিয়া মানুষ যাতায়াত করেন, সিন্নি করলে বাস বিস নাই সারা যায়। কিন্তু সুরের ডাকাতির বাড়ি মেসাব গিয়া দাওয়াত খাইলে সমালোচনাত পড়ি যায়। গুণা কোনটাত বড় আমি কইয়ার না কোনো সুরের বাড়ি মেসাব যাইতা। উদাহরণ দেখাইছি, ইগু হরু গুণাগার, ইগুর বাড়ি গেলে সমালোচনা আছে, আপনিও যাইন না। সুদকুর ইগু বড় গুণাগার, 4 পরিবার নষ্ট করছে, 4 মানুষ নষ্ট করছে, ওগু বড় গুণাগার, তার বাড়ির সিন্নিত দেখবা সারা যাইতরা এ দল দল বান্ধিয়া ফাইলে সোলামও করইন, মুসাফাও করইন, ফুড়িও বিয়া দেন, বিয়া দিয়া ছেলের লাগি মেরেও আনইন, ইনো আর দিদাবুদ নাই, অসুবিধা নাই। বোঝা গেল সুদটা আমরার মাঝে স্ট্যান্ডার্ডটি লাভ হয়ে গেছে। সুদটা আমরার কাছে কইবারে আপনার কি বলে সুজা সুন্দর সহজ কারবারে পরিণত হয়ে গেছে। সুদ মানুষের গুনাহ মনে করে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, যখন দেখবা জমিনের মধ্যে 3 জিনিস বাড়ি গেছে, তওবা বেশি করিও, সময় বেশি লম্বা নাই, কিয়ামত খান্দা লই লিছে। ইয়া রাসূলুল্লাহ, 3 জিনিস কোন কোন জিনিস বাড়িলে আপনার কিয়ামত খান্দাত? বর্তমান পাত্তিয়ালার মানুষ আপনারা অনুভব করিও মাত্র দিকে যে 3টা মাত্র, যে 3টা দিয়ে মাত আল্লাহর রসুলে আজ তাই 1450 বছর আগে কইয়া গেছেন, বর্তমান জমিনও 3টা প্রজামনার প্রযোজ্য প্রচলিত আছে, একটাও কম নাই, একটাও কম নাই। সকল ভয়লা আল্লাহর রসুলে ফরমাইছেন, যখন দেখবা দুনিয়ার দর্শন বেবিচারি জিনা বাড়ি গেছে, তখন জানিলেইও কিয়ামত দূরই না, খান্দা লই লিছে। আগর উম্মত হল, কেউ আপনার সমকামিতায় কেউ ধ্বংস হইছেন, কেউ আপনার দর্শন জিনায় ধ্বংস হইছেন। আর আমার উম্মতর মধ্যে অদূর ভবিষ্যতে জিনা দর্শনের খামটা বাড়ি যাব গিয়া। যে যুগে দেখবাই দর্শন জিনা বাড়িছে, অপেক্ষা করিও না, তওবা জলদি জলদি করিও, কিয়ামত দূরই না, খান্দা লইছে। ই জমানাত বাংলা ভাষায় দর্শন, আরবি ভাষায় জিনা, আর আমরার ভাষায় থাকলো বদমাশি বাদখাম। বাড়িছে না কমছে? যেই মাত্র মোবাইল বার হইছে, মোবাইলের আগ পর্যন্ত যদি 150 দিন না থাকে, তে মোবাইল ফোন বাইর হওয়ার বার্তাই 90% গিয়া উঠিছে। আর বেশি দিন না 100 পূরণ হয়ে যাব। এখন আপনার কি বলে চোখ দি দেখা আউটা জিনা, আতর মাঝে ক্ষমতা হওয়া আউটা জিনা, চকুর মাঝে আপনার দিলের মাঝে জিনার প্রতি সুরগুড়ি দেওয়া আউট হইয়া থাকলো আপনার জিনা। সব প্র্যাকটিক্যাল জিনা ফিল্ডের মধ্যে যাওয়া, আর বাকি অঙ্গে প্রত্যঙ্গে জিনা করিয়া থাকে। আগে আপনার ফিল্ম দেখতে মানুষ মাখানোর বলে টাউনও যাওয়া লাগছে। রাতাবাড়ি ফিল্মর কোনো ব্যবস্থা আসিল না। আনিপুর রাতাবাড়ি রামকৃষ্ণনগরে কোনো ফিল্মের ব্যবস্থা। পাতারকান্দি টাউন হওয়ার আগে পাতারকান্দিতেও ছিল না। ফিল্ম সিনেমার ব্যবস্থা আসিল কি, লেংটা ছবি দেখার ব্যবস্থা আসিল করিমগঞ্জের মধ্যে দুর্গা সিনেমা হল, রাধা সিনেমা হল, ওগুলার মধ্যে গিয়া মানুষে চিত্রবাণী সিনেমা হল, তিনটা প্রতিষ্ঠিত সিনেমা হল। মানুষে গাড়ি ভাড়া দিয়া টিকিট খাটিয়া সময় লইয়া আগে তাই তারিখ করিয়া গিয়া 1st ক্লাস 2nd ক্লাস 3rd ক্লাসে বইয়া ফিল্ম দেখতাম। এতেও মোটামুটি আসিল, পর্দা আসিল, মোটামুটি পোশাক গাত আসিল, হয়তো শরীরের বিশেষ অঙ্গ খোলা আসিল, বিশেষ অঙ্গ গোপন আসিল। এখনকার যুব সমাজ বাবা অকল কেউ মনে কিচ্ছু আনিও না, যুব সমাজের দিকে লক্ষ্য করে কইতে আসি। এখনকার আপনার শতকরা আপনার 40-50 যুবকে ব্লু ফিল্ম দেখে লেংটাও গইন। যেগুন তোর মাঝে লেংটা হাল হকিকত ইতা সিনেমা তো আসিল না। করিমগঞ্জ বাড়া দিয়া গিয়া দেখলেও ইজা তোর বাদ ফিল্ম দেখতো না। এখন আপনার গরুর মধ্যে বইয়া পকেটে লইয়া গরু বইয়া দেখের নিনা না, সব তাকে জিনা আরম্ভ করলো। আর আপনার কি বলে ফিল্ড পর্যন্ত জানেওয়ালা হাজার কমি নাই, 9000-এর মধ্যে এখন কি বলেন তে আপনার 900 জন ই হতের ফতি কইছেন নিনা না।
হেলর মাধ্যমে ব্যতিক্রম আরম্ভ হয়েছে। কত যে হেলর মাধ্যমে আপনার নিজের সংসার ছাড়িয়া অপর নতুন কোনো আপনার কি মানুষের লোক ধরিয়া নয়াভাবে অবৈধ সম্পর্কের ভিত্তিতে আপনার বিয়ারে আপনার সমাধান করে দিছে, অন্য লোকে গেছে যা বাড়িছেন না জিনা বাড়িছে। তাই তওবা করা জরুরি। এক। 2 নম্বর ইয়া তাগলো লক্ষ্য রাখো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যখন দেখবা জমিনের মধ্যে আপনার কি বলে মদ বাড়ি গেছে, তখন জানিলেও কিয়ামত দূর হই না, খান্দা লইছে, তওবা করিও বেশি বেশি। বর্তমান বাজারের মধ্যে আগে আগে মদ আপনার কি এত অঞ্চলের মানুষে পান করতে হয় বাগান নতুবা আপনার টাউন, গ্রাম অঞ্চলের মধ্যে মিলত না। এখনো প্রায় জায়গার মধ্যে মগ স্টকিং ভাবে রাখা, স্টক করে রাখা আছে, আপনার এভেলেবেল চলে, কোনো অসুবিধা হয় না। আগে খাইতা বাগানিয়ে, আজ থেকে 50 বছর আগে বাগানির খানি আছিল, নিম্ন স্তরের মানুষের আছিল। আর টাউনও কিছু ভদ্র উচ্চ দরদার মানুষের আছিল, গ্রাম্য পরিবেশের মধ্যে মদ ছিল না। বর্তমান বাজারের মধ্যে তালাশ করি দেখিও গ্রামে গঞ্জে কোনো অসুবিধা রয়েছে না, বাড়িছে। তাই তওবা করার দরকার আছে। 3 নম্বরে আল্লাহর হাবিবে ফরমাইছেন যখন দেখবা সুদ বাড়ি গেছে সুদ, তখন জানিলাইও কিয়ামত দূর হই নাই, খান্দা লইলিছে। আফগানিস্তানের মধ্যে এত নির্যাতন গেল, এত নির্যাতন আফগানিস্তানের মধ্যে গেল, তার কারণটা কি? ও মুসলমান, আফগানিস্তানের মানুষ লুকাইবার জায়গা পাইছেন না, আফগানিস্তানের মানুষের দনে আরাম পাইছেন না, আফগানিস্তানের মানুষের শান্তি পাইছেন না। আপনার আমি আফগানিস্তানে আল্লাহ দেখেছি বাংলা বই পড়িও, আজ থেকে দীর্ঘদিন আগে প্রায় 40-50 বছর আগে দীর্ঘ 20 বছর রাশিয়া আপনার কি বোমা হামলা করছে, 20 বছর একটা আফগানের উপরে, একটায় গড় থাকি বারণী অশান্তি সীমাহীন। 20 বছর গেল, 20 বছর বাদে আপনার কি বলে ফিরিয়া আফগানিস্তানও আক্রমণ হইল। এমত অবস্থায় আপনার কি বলেন জালালাবাদ, আফগানিস্তানের জালালাবাদ শহর দুলিশাত হইল, কান্দাহার দুলিশাত হইল, হাজার হাজার মানুষ আপনার ন্যস্ত নাবুদ হইল। তার কারণ বলে যে এলাকার মাঝে মানুষে জিনা করে, সুদ খায়, আপনার কি করে মদ খায়, এই এলাকার মাঝে আল্লাহ নানান নমুনার আসমানি বলা গজব ছাড়ি দে। আফগানিস্তানের মাঝে এত নির্যাতন, তার কারণ বলে আফগানিস্তানের সবচাইতে বেশি সুদ চলে খানো আফগানিস্তানও, গাঞ্জা চলে খানো আফগানিস্তানও। আফগানিস্তানের মানুষে গাঞ্জার ব্যবসা বেশ করে, অন্য গাঞ্জা ফলে সবচাইতে বিশ্বর সবচাইতে বেশি যে দেশ গাঞ্জা উৎপন্ন হয় সে দেশটার নাম হইয়া থাকলো আফগান। যে দেশের মধ্যে সবচাইতে বেশি মানুষে সুদ খায় সেই দেশটার নাম হইয়া থাকলো আফগানিস্তান। যখন আফগানিস্তান নেশা বাড়িল, আফগানিস্তান সুদ বাড়িল, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে টান টান রে শাইস্তা করার লাগি বড় বড় আপনার ক্ষমতাশীল দেশ হলো রে আগুয়াইয়া দিলাইল। ও মুসলমান, আফগানিস্তানের মানুষে যদি সুদ খাইয়া বিপদী হয়, বউ এখান দিয়ে খানো, স্বামী এখান দিয়ে খানো, সন্তান এখান দিয়ে খানো। আরে সুদ তো খাইলে দন হইতো, সুখ হইতায়, শান্তিতে রইতায়। দন তো আল্লাহ দিল সুদের মাধ্যমে, গাঞ্জার মাধ্যমে। এখন তুমি এখানো, বউ এখানো, সন্তান এখানো, খান্দ খেনে। শুধু আপনার আল্লাহর লগে যুদ্ধ ঘোষণায় আল্লাহর যাতে ফরমায় ফাইল্লাম তাফালু ওয়া তাযানু বিহারবিম মিনাল্লাহ, যদি তোমরা সুদ বর্জন করতে পারো না, আল্লাহর লগে যুদ্ধ ঘোষণা। আল্লাহ তোমরা লাগি, তোমরা প্রস্তুত আল্লাহর লাগি যুদ্ধ করতে। যদি তোমরা সুদ বর্জন করতে পারো না, সুদ ছাড়িতে পারো না, তাহলে আল্লাহর সাথে যুদ্ধ প্রস্তুতি নেও, আল্লাহর সাথে যুদ্ধ করতে হয়। এমনকি কোনো শক্তি আছে পৃথিবীর আল্লাহর লগে যুদ্ধ করি জিতিত? আফগানিস্তানের মানুষের সুদরে ছাড়িলা না, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বড় বড় শক্তিশালী দেশ পিছনে লাগাই দিল, দন নিল, জন নিল, আপনার তনাই নিল। আত্মের বাদে কি বলেন তে দেশ ছাড়া অনেক আপনার ওয়া পড়লো। ও মুসলমান, আফগানিস্তানের মধ্যে আপনার ইত দুর্দশায় যায়। তোমরা নেপালের খবর লইয়া দেখো, নেপালের মানুষের জিনা কর্তা বেশ, নেপালও আপনার অবৈধ বিয়ার সম্পর্ক বেশ, এক এক বেটির 6 জামাই, হনকদিন জেলা আপনার ছাগলর একটা খাসলো তৈয়া থাকলো, এক ফাটার গেছে গিয়া শান্তি নাই, আপনার বারবার ফাটা বদলাইতো চায়। মুনাফিকর উদাহরণের মধ্যে আনছইন ইন্নাল মাসালুল মুনাফিকি কাশাতিল আইরা বাইনাল গানামাইন ইলা হাযিহি মাররা ওয়া ইলা হাযিহি মাররা। আপনারা যৌবনযুক্ত ছাগল যখন যৌবনের জোয়ারে দেখা দে, একবার ওই আপনার পাটার কাছে যায়, একবার সেই পাটার কাছে যায়। জিজ্ঞাসা করলে আপনার তার বাসায় কইয়া তাকে খানো 7 বেশ ওখানে অনুমান করে। ও মুসলমান, এই নেপালের মানুষ
আমরার দেশের মধ্যেও অনেক আছেন, নেপালিরা অনেক আমরার দেশের মধ্যেও আছে। নেপালিরা বিবাহ আপনার পরিবর্তন করতে সময় লাগে না, বেটারও সময় লাগে না, বেটিরও লাগে না। একে গিয়ে 6, 8, 10 বিয়া করেন, হনকদিন। এটা শরীয়ত বৈধতা আছে, ধর্মত বৈধতা আছে নাই, যার কারণে এই গুণতে বেশি বেশি এই কুকৃত কাজও জড়িত হওয়ার কারণে জমিনের সবচাইতে যদি ভূমিকম্প বুইসাল বেশি হয়, হুঁশিয়ারি কিয়ামতর লাগি দেওয়া হইতে সেটা বুইসাল। আর সেই বুইসালটা সবচাইতে বেশি যে দেশের মধ্যে হয় সেই দেশের নাম হইয়া তাক লগি আপনার নেপাল। বিগত 2018 ইংরেজিত 1 বছরে 91 বার বুইসাল দিছে, 1 বছরে 91 বার বুইসাল দিছে। তাই আল্লাহর বন্দেগান দেখা গেল আপনার 3 খামে কিয়ামত খান্দা লয়। একটা হইল দর্শন, একটা হইল মদ, একটা হইল সুদ। আমাদের দেশের মধ্যে জিনা কুররে মানুষে ঘৃণা করে, আশ্রয় দেয় না। জিনা কুড্ডে মানুষে খারাপ পায়, বাড়িয়ে ঘরে জায়গা দেয় না। জিনা কুররে মানুষে সালাম দেয় না, কালাম করে না। জিনা কুরোর সঙ্গে মানুষ উঠা বসা করে না। জিনা কুররে দুর্রা দিত চায়, সামাজিক সাজা দিত চায়। জিনা যে গিয়ে করছে আর যে গিয়ে করাইছে তারা 2টা মাত্র গুণাগার, 3 নম্বর কেউ নাই। কিন্তু সুদ যে গিয়ে খাইছে, যে গিয়ে খাওয়াইছে, যে গিয়ে মরিলি করছে, যে গিয়ে মাঝখানো কথাবার্তা করিয়া দিছে, 1 সুদে 4টারে ধ্বংস করছে। গুণা কোনটা বড়? জিনাকুর গিন্না করেন মানুষে, জিনাকুরের সমাজও আশ্রয় নাই, সাজা দার্য করি দিন মানুষে। কিন্তু সুদকুরের লগে কোনটা সাজাটা দার্য আমরার সমাজে করছে। এবার কার কারণে, কোন মায়ায় আমরা একে অন্যরে, ছেলের মায়ায়, মেয়ের মায়ায়, বিবির মায়ায়, সন্তানাদির মায়ায় আপনার কি করিয়া তাকে সুদ জড়িতই, চুরি ডাকাতি ঠগাঠগিত জড়িতই। ই যারা আপনার আপন দেখ রাখেও আপন নি তুলা, তার দিকে একটা কাহিনী আপনার সামনে আনি। একটা মাত্র সামাজিক উদাহরণ আপনার সামনে দিয়ে আগে দিয়ে যাই। আর বলেন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা দেওয়ার জন্য কোনো একটা আপনার কোম্পানির চাকরি নিতে ইন্টারভিউ দেওয়ার জন্য একটা মেয়ে গিয়া আসিছে। ইন্টারভিউ লনেওয়ালা মাস্টরে জিজ্ঞাসা করেন, গো মা, মনে করিলাও তুমি পরীক্ষার্থী, আমি তোমার মাস্টার পরীক্ষা নিতাম। এবার মনে করো তুমি একটা সাগরের মধ্যে আপনার নৌকায় আরোহণ করছো, তোমার সঙ্গে হইয়া তাহলে আরো 4 জন যাত্রী। এই 4 জন, একজন তোমার বাপ, একজন তোমার ভাই, একজন তোমার স্বামী, আর একজন হইয়া তাহলে তুমি। এখন আপনার আল্লাহর বান্দি মাঝি সাহেব ডাক দি ফরমাইল, আল্লাহর বান্দি যদি বাঁচতে চাও নৌকা তাকি একজন সাগরও ফালাও। নৌকায় পানি উঠতে আসে, কিছু সময়ের ভিতর নৌকা ডুবি সব মারা যাই ভাই। তার 5 জনের মাঝে একজন নৌকাতেই ফালাইয়া দেও। তুমি খারে ফালাই ভাই, 5 জন মানুষ, একজন বাপ, একজন ভাই, একজন ছেলে, একজন স্বামী, 5 জন তোমার আপন। তুমি খারে ফালাইবা কও বলে ইটা কিতা কইন স্যার, আমার বাপও তো আপন, ভাইও আপন, ছেলেও আপন, স্বামীও আপন, আমি কেউরে ফালানি সম্ভব নাই। তুমি বাঁচতে হইলে একজন পালাইতেই হবে, কও খারে ফালাইবাই। মেয়েটায় কত সময় চিন্তা করিয়া কইল, স্যার সারার বাদে চিন্তা করি দেখলাম বাঁচতে হইলে এখন আমার বাই তুলা দূরই টানে ফালাইতাম, টানে ফালাই দিম বাইরে। আজব কথা, আরে বাই তো আপন হয় না, একই গৃহে বাস, বাই তো আপন হয় না, এক গৃহে বাস, আর বইন তো আপন হয় না, ফরার গৃহে বাস। আল্লাহ ফরমাইলা কুরআনে, আশিকের দিদার মিলে মুর্শিদের দিয়ানে। ভাই যদিও তো আপন নাই, তবে তো এক মার পেটও ফুটি আইলা। মায়ের একই পেট, বাবার ওরসে মায়ের পেট আপনার ঠিকানা করিয়া জমিন আইলায়। আরে ভাই তোর বাইরে কিভাবে তুমি ফালাইবে সাগরের মধ্যে, তোমার কি মায়া নাই? বলে ভাই তো স্যার অতদিন পর্যন্ত আপন, যতদিন ভাইয়ে বিয়া শাদি করে না, বিয়ার আগ পর্যন্ত ভাই আপন। বনির বিয়ে হইল না আর ভাইও শাদি করলো না, ততদিন বইনে আপনার সামান্য বনির জ্বর হইলে বাইর চৌকে দিয়ে পানি পড়ে, সামান্য বনির ব্যতিক্রমী স্বাস্থ্য তৈলে বাইর মনোশান্তি বিরাজ করে। কিন্তু যেদিন বনির বিয়া হয়ে যায় আর বাইও আপনার শাদি করিলায়, এখন যদি কারণবশত বোন বাবার বাড়ি বাইর বাড়ি যায়, কয়েকদিন লম্বা টাইম থাকি গেলে বাইরে আপনার বুড়া লাগি যায়। বাপ নাই, মা নাই, বাইর বাড়ি কয়েকদিন থাকার বাদে বনির জায়গা নাই, বই নতিথি নাইয়রি বোন যদি স্থায়ীভাবে বাবার বাড়ি রইতে চায়, পয়লা বাইর বোর ব্যতিক্রম, এর বাদে বাইও আস্তে আস্তে বিগড়ি যায়।
পয়লা কয়দিন বাপর বাড়ির জায়গা যদি দেগরের মধ্যে থাকার কয়েকদিন থাকতে থাকতে এর বাদে কয় তুন কোনো ব্যবস্থা করি আর হইতো না, আমি আর পারতাম না, তুন গড় দরজার ব্যবস্থা কর। বইনে গড় দরজার ব্যবস্থা করলো বাপর বাড়ির মধ্যে। আরো কয়েকদিন যাইতে না যাইতে বাইর বুড়া আরো বাড়ে। এবার বইনকে ডাক দি জানায়, গো বইন, আমার 3-4 ছেলে এই ভূতায় তো আমার ছেলেও ওর জায়গা হইতো না, তোর অন্য কোনো ব্যবস্থা কর ফতুকা। দেখা গেল কয়েকদিন আপনার মায়া আসছিল বাইরের কাছে, কয়েকদিন বাদে এখন বাড়ি তো জায়গা দেনা হরাই দিত চায়। পয়লা কয়দিন বাবার মিরাজ বইনে খাইতে বাইরা ভর্তি থাকে না, বিয়ার বাদে রীতিমতো খাইতে দে না। আর আপনার কয়েকদিন করে লম্বা অতিথি হয়ে গেলে বাবার মিরাজ তাকে বঞ্চিত করতো চায়, এক কাতরা দে না। যার কারণে আমি চিন্তা করি দেখলাম ই সারা সমাজের মধ্যে আমার বাই হইল আমার লাগি দূর তুলা দূর হই, বাইরে ফালাইয়া আমরা বাসি। আচ্ছা বুঝলাম, তোমার ব্যাখ্যা বুঝি নিলাম। এবার ফিরিয়া নৌকার মাঝি যদি ডাক দি জানায়, আল্লাহর বান্দি বাসিতায় যদি চাও তাহলে এখনো নৌকায় পানি দিতে আসি, ডর লাগের সারা ডুবিয়া মরবাই, কোনো একজন নৌকা তাকে কমাও। এখন খারে ফেলাইবাই বলে সার আর তো ফেলাইবার নাই। একজন আমার জন্মদাতা বাপ, একজন আমার নিজের পেটের সন্তান, একজন আমার সংসারের অর্ধাংশ আমার স্বামী। স্বামী ভালাইয়া সংসারও সুখ নাই, সন্তান ভালাইলে কলিজার দুঃখের সীমানা নাই। বাপ মাতার ছায়া বাবারে ভালাইবার মতো আমার ক্ষমতা নাই। বাঁচতে হইলে ভালানি লাগবো, খারে ভালাইবে এখন। বলে স্যার এখন আর দেখি আর কিচ্ছু নাই, নিজের ঘর বাসক বাপ তুলা বাড়া সন্তানে ভালাইয়া আমরা বাঁচি যাই। আজব কথা, জন্মদাতা বাপ তুমি ফেলাই দিবে কি ক্ষমতা কইলে? বলে স্যার বাঁচতে হইলে তো ফালানি লাগবে, উপায় নাই। আমার ছেলে ভালাইয়া পারতাম না, কারণ একটা হইয়া থাকলো আমার ভবিষ্যৎ। স্বামী ভালাইয়া পারতাম না, উনি আমার জীবনের অর্ধ। বাপ কয়েক সময় কিছু সময় ফালাইয়াও বাঁচা যায়, এজন্য আমি বাপ পালাইয়া নিজে বাঁচতাম চাই। বাপ যতদিন পর্যন্ত তনু তো নাই বালা আছে, মেয়ে বিয়ার বাদ পর্যন্ত আগ পর্যন্ত বাবার ঘর তো মেয়ের ছায়া আছে। বিয়া শাদির বাদে বাপ যখন আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, কয়েকদিন খবর রাখুন। বেশি দুর্বল হওয়ার বাদে এখন গিয়া উভরে পড়লে অতিথি, আমি তো মেয়ে মানুষ অতিথি নাই ওরে। লম্বা টাইম যদি ছাড়া হইয়া কিবা তো তালাক লইয়া হোক আর স্বামীর মরান কারণে হোক বাবার বাড়ি গিয়া বাসা করলে কয়েকদিন বাদে বাবাও কইন, গো আমি তো আর অচল, সংসারের কিচ্ছু নেই, আমি আর নিজেও চলতাম পারি না। ফুয়াইনতেও কথা মানডা না, তুমি তোমার ফত কাটো, ফত দেখো আগে থাক, বাপ থাকতে ফত টুকাও। বাবাই কইন ফত টুকাইবার লাগি আগলা করি দেন হইলা। কয়েকদিন আগলা খাওয়ার বাদে আপনার কি বলে এখন বাবাই কইন, মা গো আর তো সম্ভব নয়, তারা সেতা মারা করলা, তুমি আগলা কোনো গানো বাড়ি এখান দেখো রইতে ভারতায় না, যা বাপ আমি দেখিয়া। তারা টাই দিতে না, তারা বলতে ছেলে হলে আমি তাকতে দেখিয়া যাই, তুমি আগলে এখন বাড়ি কোনো আনো বানাইল, বাপর বাড়ি জায়গা পাইলাম নি স্যার। ওতার লাগি দেখলাম এই 4 জনের মাঝে তুলা দূরই আসইন আমার বাবা। ফুলির বিয়া হওয়ার বাদে বাবর বাড়ি আর স্থান থাকে না, ওতার লাগি সাই আর আমার বাবা মরি যাক, আমি বাঁচি যাই গিয়া। বলে আচ্ছা বুঝছি। এখন যদি ফিরিয়া নৌকার মাঝি ডাক দেখো বাস্তায় যদি চাও তাহলে 3 জন থাকি, একজন ক্ষমাও, নতুবা নৌকা ডুবিয়া সব মরবাই, তাহলে খারে ফেলাইবাই। মেটায় খান্দে আর কয়, স্যার এখন তো আর গরুয়াইয়া আমাই গেছি, আর ভালাইবার নাই, আমার ছেলে আর আমার স্বামী, আমি খারে ফালাইনি। ছেলে ছাড়াও আমার শান্তি নাই, স্বামী ছাড়াও শান্তি নাই, আমার আর ফালাইবার নাই, আমি পারছি না। বলে বাঁচতে হইলে ফালাইতেই লাগবো, একজন ফালাও। মেটায় কত সময় চিন্তা করি কইল, স্যার এখন আর ছেলে ফালাই দিলাম পানি, হে মরি যাও, আমরা 2 জন বাঁচি যাই। আজব কথা, দুনিয়ার মা সন্তানের জন্য বাঘের সম্মুখে গিয়া নিজে মরতে চায়, সন্তান বাঁচাইতে চায়। নাগের সামনে গিয়া নিজে মরতে চায়, সন্তান বাঁচাইতে চায়। অগ্নিতে ডুবিয়ে জ্বলিয়া সন্তান মরার উপক্রম হইলে মা অগ্নির জাপ দিয়া বলে সন্তান রে বাঁচায়। ঠিক তদ্রুপ জলে ডুবিয়া মরার বাপ হইলে মা জলের মাঝে লাফ দিয়া পড়ে সন্তান রে তুলা মারি ধরে যাতে সন্তান বাঁচি যায়। তুমি এমন কোন মা নিজের সন্তান ভালাইয়া নিজে বাঁচতায় চাও? বলে স্যার সন্তান অত সময় মা বাবার কাছে আপন, যত সময় হে বিয়া করে না, বালা করে উপার্জন শিখে না, বিয়া শাদি করে না, ততদিন পর্যন্ত বিদেশ দিলে আপনার যাইতো চায় না, মায়ের রাত রান্দা খাইতো, মায়ের কান্দাত রইত। পয়লা সময় মায়ের বিপয়া তারলো বিছানা, এর বাদে বাবার কিনা রইল বিছানা, এর বাদে বাবা মাত্তা গিয়ে আগলা করলো বিছানা।
বাড়ি থাকি হরাই দিলে যায় না, মাই বাবার মায়া জারতে পারে না। যেই মাত্র সন্তানের শাদী করে বউর সঙ্গে হাসি হাসি কথা করে, মায়ের সঙ্গে মারতে বালা লাগে না। 6 মাস 9 মাস বরস দিন যাইতে আল্লাহ আদরের দুলাল দিলায়, দুলাল বাইদি মায়া যায় গি মাই বাবার লাগি মামনামাত। ছোট বাচ্চা কুলো লইয়া বাপে তার বাচ্চা কুলো লইয়া চুমা খায়, বাবা বাবা ডাকে। আর জনমদাতা বাবা কিবা মার এদিকে চাইতে সময় তার নবরত নবরত বাপ হরিয়া থাকে। আরো যখন কিছুদিন আগ দিকে যায় গিয়া মা বাপ বুড়ো হয়ে যায়, মুরব্বী হয়ে যায়, তখন সন্তানের অসংখ্য সন্তান আছে, মা বাপরে আপনার চায় না। যার কারণে স্যার দেখলাম চিন্তা করিয়া আপনার সন্তানও মরি যাক, তবে স্বামী আর আমি বাঁচি। আমরা বাঁচিলে ভবিষ্যৎ আছে। স্বামী হইয়া থাকলো আমার ওদন, যে দন জীবনের সাথে মরণের সাথে কবরের সাথে যার সম্পর্ক আছে, ইলাজন আমি দেখলাম রাখিয়া ছেলে ফালাই দেওয়াটা বালা। কারণ ছেলেরা মা বাপ ফালাইতে পারে, স্বামী বউ ফালায় না। স্বামী তার বউ ফালায় না। ধৈর্যশীল ইমানদার নেক চরিত্রবান স্বামী তার স্ত্রীর বিন বাসে না, দুঃখ দে না। আদর্শ আদম তাকে আরম্ভ করি আজ পর্যন্ত চলছে। এর কারণে আমি চাই আমার স্বামী তাকুক সন্তান জাকুয়া গিয়া সন্তান ফালাইয়াও নিজে বাঁচতাম চাই। ঠিক আছে, এবার আল্লাহর বন্দা আবার ইন্টারভিউ নেওয়ার মাস্টরে জিজ্ঞাসা করেন, মাগো এই চক্কর আপনার মাঝিয়ে চিৎকার দিয়া কইল বাঁচতে হইলে 2 জন থাকি 1 জন ফালাও। অগো আল্লাহর বান্দি, মাত্র করি যাত্রী তুমি তাই 2, নৌকায় বার দরের না পানি উঠতে আসি, 2 জনের মাঝে 1 জন পানির মধ্যে ছাড়ো। খারে ছাড়িবাই বলে স্যার এখন আর ছাড়িবার তো কেউ নাই, আমি আর আমার স্বামী নখারে ছাড়িতাম পারমু। আমি মরলে স্বামীর অর্ধংশ শেষ, আর স্বামী মরলে আমার সর্বস্ব শেষ। আমি কোনো অবস্থায় 2 থাকি আর কমাইতাম পারি না। বলে কমাইতেই লাগবো বাঁচতে হইলে, তুমি বাঁচতে হইলে 1 জন কমাও। বলে স্যার তা হইলে আমি কমি জিমু, আমার স্বামী কমাইতাম না, আমি পানির মাঝে জাফ দিয়া পড়িয়া মরি জিমু, আমার স্বামী জীবন্ত তাও এটা আমি চাই। বলে এখানে ই কি কথা, তুমি মরি গেলে স্বামী বেশি কি হইতো? বলে স্যার স্বামী জীবনের বর্ধাংশ, স্বামী জীবনের সর্বস্ব, স্বামীর কদম তলে আওরাতের জান্নাত। দুনিয়াত ভাবেও আপনার মেয়ে ফালাইতে পারে, বাইয়ে বইনরে ফালাইতে পারে, ছেলে মারে ফালাইতে পারে, কিন্তু আদর্শ স্বামী তার স্ত্রীরে কখনো ফালাইতে পারে না। আর স্বামী যদি আদর্শ ইমানদার চরিত্রবান হইয়া থাকে, স্বামীর খিদমতে স্বামীর কদম তলে আল্লাহ স্ত্রীর জান্নাত রাখিতে হইছে। এজন্য দুনিয়াতে সুখ স্বামীর ঘরের মধ্যে, মরি গেলে সুখ আপনার কবর স্বামীর ওসিলায় আল্লাহর জান্নাতের মধ্যে। তাই আমি দুনিয়া আখিরাত নিতে সুখী হইতাম চাই। এজন্য আমি মরি যাই, আমার স্বামী আপনার বাসিয়া তা হুকুয়া। আমি ঘটনা আপনার সামনে আনার উদ্দেশ্য হইয়া থাকলো, ছেলের সুখের জন্য, মেয়ের সুখের জন্য, স্ত্রীর সুখের জন্য, মা বাপ ভাই বোনের সুখের জন্য সুদে ঘুষে কারবার করিয়া টাকা উপার্জন। আরে দেখো না, তোমার বলতে কে আছে, কেউ তো তোমার নাই। তুমি কার লাগিয়া আপনার সুদ আর ঘুষে জড়িত রায়। যেদিন দিনের মন্দ কুদরতি আপনার টান পড়বো, সেদিন তোমার সাহায্যকার বলতে কেউ থাকবে না। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তো যাও আমি আপনার সামনে কোরআনে করিম তাই আয়াত পড়ে ইসলাম আল্লাহর দাতে ফরমায়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদার হল, আল্লাহরে ভয় করো, আর কারবারের লাভর যে অংশ হারাম সেটারে বর্জন করো। কেন যদি তোমরা মুমিন হইয়া থাকো, আর যদি আপনার সুদের অংশ বর্জন করো না, আল্লাহর লগে যুদ্ধ প্রস্তুত হয়ে যাও, তোমাদের সাথে আল্লাহর মহাযুদ্ধ তোমাদের সাথে ঘোষণা। এবার পাক পরওয়ারদিগারে আলমে কোরআনে করিম অপর জায়গার মধ্যে ফরমাইরা, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। খায় কারবার তোমাদের জন্য হালাল, কিন্তু সুদ হইয়া থাকলো তোমাদের জন্য হারাম। বিশুদ্ধ আকারে কারবার করো, তার লাভের অংশ হালাল তোমাদের জন্য। আর যদি যাতে যাতে উপার্জন করা আরম্ভ করো, তার কারবারের মধ্যে ব্যতিক্রম আনিলাও, তাহলে তোমাদের জন্য এটা হইয়া থাকলো হারাম, এটা হইয়া থাকলো তোমাদের জন্য সুদ। আর সুদকুরোর দুনিয়া তো সাজা আছে, আখিরাতের মধ্যেও সাজা।
এবার আমি আপনার আর সামনে দেখাই দিয়া যাই। প্রথমিত যে মানুষে আপনার সুদ খায়, সুদ জিনিসটা বুঝো, দান দিয়া দান আনা সুদ, চাউল দিয়া চাউল আনা সুদ, টেকা দিয়া টেকা আনা সুদ, সোনা দিয়া সোনা আনা সুদ, জাত দিয়া জাত আনা সুদ। কিলা এক মন দান আমি দিমু, তুমি আমার আপনার সোয়ামন দিবাই, আমি দিয়ার এক মন তুমি দিবাই সোয়ামনও যে আনছো, মনে কয় এখন যা আনছো সমুদ্র আতাংলো সুদ। আপনার ঠিক কইয়া দিলাই আমি দিমু চাউল আপনার 10 কিলো, আপনি আমার 1 মাস বাদে দিবাই যেমন 12 কিলো 11 কিলো বা 20 কিলো যটাও হইছো চাউল দিয়া চাউল, এটা হইয়া থাকলো সুদ। আমি তোমারে টেকা দিয়ার 10,000, আস্তে আস্তে মাসে মাসে সপ্তাহে সপ্তাহে আমার দিয়া শেষ করে লিবাই দিবাই 12,000। 10,000 এককালীন তোমারে দিলাম, আর তুমি আমারে 12,000 দিবাই বা 11,000 দিবাই। তবে তোমারে দিছিলাম এককালীন, তুমি আমারে কিস্তি কিস্তি করে দিবাই, যেমন বন্ধনের কিস্তি। তারা দিল 20,000, নিল 25,000। তারা দিল তোমারে 20 নিচে 25, তোমারে দিছে এক লগে, হে নিচে কিস্তিয়ে কিস্তিয়ে। সুবিধা দেখাইছে 20,000, তুমি আমার কাছে নিলাই, দুধের গাই লই লিলাই, দুধের গাইয়ে দুধ দিল, নিজে কিছু খাইলাই আর কিছু তুমি বেচিলাই, যেগুন বেচিলাই ওগুন দি সুদর পুঞ্জি আপনার মারি লিলাই, কিস্তি দিলেইলাই, নিজেও খাইলাই কিস্তিও দিলাই। 1 বছর ভিতরে কিস্তি দেওয়া তোমার শেষ, লাভ দুধ খাইলাই, এখন লাভ গাইও ভরি গেল গিয়া। কত লাভ দেখছে মানুষে, কত লাভ, দুধও খাইলাম গাইও খাইলাম, টেকাও ঋণ মারি লিলাম। মানুষ আপনার এলাকাত না হোক, ভারতবর্ষ বাংলাদেশ বালা করি জাজমেন্ট তালাশ করি দেখো কত মানুষ সুদ জড়িত হয়েছে। বন্ধনের সুদ আনিয়া কত বেটায় আপনার বারাইনর জমিন বেচিয়া বাড়িতে এই পর্যন্ত বেচিয়া লাভ তো হয়েছে। পয়লা বেচিসলা কিস্তি বেড়া লাগছে, গাই মরি গেছে একটা, আনা দুধ কমাই লিছে, আনা খালি রাগ 20,000 দিল, এখন 16,000 দাম হয়, 4,000 পুঁজিও নাই। যার কারণে এখন আপনার ঘাটতি পূরণ দিতে কিতা হয়েছে বলেন, তে বারবিলার জমিন এক পাওয়া বেচা লাগছে। এর বাদেও শেষ নাই, কিস্তির পরে কিস্তি আয় এখনও শেষ নাই। তাহলে এখন তো আর পুঁজি বাতা নাই, রোজগারে চলে না, তাহলে বাড়ির সাইটত থাকি বেখামায়া আর এক জৈট বেচিলাই না। ও মুসলমান, 100-র মাঝে 99 জন নিচাড়া হইয়া আসছেন সুদ খাইয়া খাইয়া, 99 শেষ ধ্বংসর পথে। তাই সুদ ইসলামও নাই। টেকা দিয়া টেকা ব্যবসা, তার নাম সুদ। দান দিয়া দান ব্যবসা, চাউল দিয়া চাউল ব্যবসা, সবজি দিয়া সবজি ব্যবসা, জমিন দিয়া জমিন ব্যবসা, এই সব হইয়া তাহলে সুদের মধ্যে আপনার সামিল। আমি জমিন দিলে আমার বাড়ির উত্তর বলতে 1 কিয়ার, তুমি দিলে এবার দক্ষিণ বলতে 1.5 কিয়ার। দাম তো আমার ইকান আপনার যেহেতু রাস্তা খান্দা, আমার ইকান 3 লাখ করি দাম ওর, আর হি বাজুর ইকান দক্ষিণ বাজুর ইকান রাস্তা খান দামাই নাই আপনার 1 লাখ করি দাম ওর। ও তার লাগি তুমি দিবাই আমার 1.5 কিয়ার, আমি দিমু 1 কিয়ার। সুদ হইছে, সুদ হইছে, সুদ বুঝা বড় কঠিন। দাম ধরো বালা করি 2 জন মাঝখানো আনিয়া হিবাকির না করিয়া, আমার জমিনের দাম হইয়া থাকলো 1.5 লাখ টাকা। এখন তুমি আমার 1.5 লাখ টাকার জায়গা দিলাম, আমি নিমু গিয়া, তুমি আমার 1.5 লাখ, আমার জমিনের দাম 1.5 লাখ, রাস্তার খান্দা করছে কি আর 1.5 লাখ। এখন তোমার কাছে চাই আর 1.5 লাখ টাকার আমার জায়গা দেও, 4 জন বইয়া দাম সাব্যস্ত করবা। দক্ষিণ বন্দর জায়গা যদি এখন আপনার 90,000 করি হয়, তাহলে 1.5 বিঘার দাম হইব 1,35,000। তুমি এখন জায়গার বদলা জায়গা নিছো না, টেকার বদলা জায়গা আনছো, আপনার যাই গেছে। মাত বুঝাইতাম পারছি নি? আগে আসিল 1 কিয়ারের বদলা 1.5 কিয়ার, আর এখন হইল 1 কিয়ারের দাম 1.5 লাখ। তোমার অন্তাই 1.5 লাখ টাকার জায়গা নিয়ে আপনার জমিনের বদলা জমিন নাই। বেড়াই নিলে আপনার লাইন, তার লাইনে আই গেলে সুদ হালাল হয়ে যায়। আর আপনার তার জেলা চাইলা থাকলে হে সুদে পরিণত হয়ে যায়। 1 কিয়ারের বদলা 1.5 কিয়ার সুদ হয়েছে। 1 কিয়ারের দাম 1.5 লাখ, এবং 1.5 লাখ টাকার জায়গা লইলে এখানে আপনার কি বলে টেকা মাঝখানো হামাই গেছে। টেকা মাঝখানো তোমার কাছে জমিন নিয়ান না, জমিন দিয়া জমিন নিয়ান না, টেকা দিয়া টেকার বিনিময়ে জমিন নিয়া। আমার কান বেশিছি 1.5 লাখ, আর তোমার কাছ থেকে 1.5 লাখ টাকার জায়গা লইয়ার এমতো অবস্থায় গিয়া কি বলেন তে হালাল হইছে। ও মুসলমান, আল্লাহর বন্দেগান, আমি এখন সুদ যে আপনার সংজ্ঞাটা দেখাই দিলাম। সুদর বাদে ফিরিয়া জায়গার মধ্যে আই সুদকুরোর কিতা হইয়া থাকে। যে মানে সুদ খায়, সুদ খাওয়ার বদৌলতে হারাম তো খাইছে, হারামও আরাম নাই, হারামও আরাম নাই। মদ খারা যত গু আসইন, মদ খাওয়া হারাম তো ইসলামও। যতটা মদ খারা আসইন, মদ টেকা দি খাইলেও বউয়েও গালিয়ায়, মদ কুটে তার বউয়ে গালিয়ায় নানি। যখন মদ খাইয়া নেশাগ্রস্ত ইয়া গরো যায় গিয়ে হ্যাঁ তুমি অত খবিস মানুষ বা হরম থাকি বাল্লা পাইছে নি বউয়ে। মদকুরের দাম তার বউর কাছে নাই। মদকুরে তার উপযুক্ত জোয়ান ছেলে, উপযুক্ত ছেলে দেখে যদি কইনি আব্বা বাল্লা আসনি, শরবত খাইয়া আইসনি, মাশাল্লাহ আসসালামু আলাইকুম কইনি ওখান।
যেমনে দেখে বাপ মাতাল মদ খাইয়া বিবেকবান ছেলে হইলে মাথা নিচ দিকে দিয়া লাহলা পড়ে, আর বিবেক কম হইলে চাই আর ভাই হালারে জানে দুইও গালে দুইটা দিতাম। কোনটা কইছে? ছেলে ইজ্জত আছে তো মদ খাইয়া। আপনি পয়সা দিয়া দামি মদ খাইয়া মাথা লইয়া আইরা আপনার ছেলে দেখিয়া ভদ্র হইলে, নম্র ভদ্র আদর্শ হইলে তলে দি চাইছে, আল্লাহ আল্লাহ পড়িছে, আল্লাহর কাছে কান্দিছে, শরম লাগছে, চকুত আপনার ভাই চাইছে না। আর যদি অভদ্র অশ্লীল ছেলে হইয়া থাকে আপনার মাতালগিরি দেখিয়া যান তার মুখ দাঁত খামড়ার হালারে জানে ভাব হইতা না ত্যাগ দিলাম না দুইটা ইজ্জত রয়েছে নি হজরা মধুরি না। ঠিক তো দ্রুবালা করে লক্ষ্য রাখো, মধুরিরে তার মাইয়া নিজের মেয়ের সামনে যদি গিয়া মাতালগিরি করে, মেয়ে অত লাহলা পড়ে বিলকুল ভালোবাসে না। আপনার মাতাল মানুষ, মদকুর মাতাল মানুষ বাবা মায়ের সামনে গেলে তারাও দূর দূর সে করে আপন তো কেউ আপনার আশ্রয় দিল না, কেউর কাছে দাম নাই। দেখা গেল মদকুরে ঘৃণা করে তার বাপে, তার মায়, তার বিবি বউয়ে, তার ছেলে, তার মেয়ে, কোথাও তো আপন সবে ঘৃণা করেন। কেউ বালা ভাই না, বালা বোয়ার ব্যবহার করে না, বালা জায়গা বোয়ার কথা কয় না, বালা খানি দেয় না, বালা মাত মাতে না। ও মুসলমান, মদ তাকিও শতগুণে দূষণীয় ইয়া থাকলো সুদ। তাই সুদ খানেওয়ালায় সুদ যখন খায়, যদিও বাহ্যিক দেখা যায় আপনার ছেলে ঘৃণা করেন না, মেয়ে ঘৃণা করেন না, বউয়ে করেন না, মায় বাপে করডা না, তবে কুদরতি ঘৃণা অটোমেটিক পরিবারও আই যায়। তোরা কয়দিন যাইতে না যাইতে গরুর দরবার ছাড়ে না, বউয়ে কথা শুনে না। ই দুনিয়ার সবচাইতে সম্মানের জায়গা স্ত্রী। যে মানুষে সুদ খায় তার বউর কাছে দুই আনার দাম তার নাই। তোমার যদি শরীরের ব্যতিক্রম করে বউর কাছে গিয়া কইও আরে বলে এক ফুটা তেল আমার ভাওখানো দিয়া দেও, কইব পারতাম না। কারণ সুদকুরোর বউর গেছে মরুগত নাই, সুদে দিল আন্দা করে লিছে, সুদে দিল একেবারে দল শক্ত করে লিছে, যার কারণে দিলের মাঝে যে রহম দয়া মায়া যেখান আসিল এখান দিলটাই হরি গেছে। আপনার জানোর মাঝে অশান্তি করে মনোয়ার যে আপনার শরীরটা একটু মালিশ করি দিলে আরাম পাইবাই। সুদ খাইয়া বউরে কইয়া দেখিও আনি তাই মালিশ মানে নি কইব আমি পারতাম নাই। ইটা কিতা কত কষ্ট করি খাওয়াইয়ার কিতার লাগি আমার কথা শুনস না, মাতিও না তোমার তাই আমার আর বেশ যন্ত্রণা করে পাইছে নি কদর বউর কাছে। সুদকুরোর বউর কাছে কদর নাই। এটা সুদকুরে আপনার যদি তার ছেলেরে ডাক দিয়া কয়েকদিন সুদ খাইয়া, সুদর রক্ত যখন শরীরের মধ্যে আপনার সঞ্চার হয়ে যাব, চলে যাব, বাড়ি যাব, এমতো অবস্থায় সুদকুরে যদি তার ছেলেরে ডাক দে মায়ার সুরে, ছেলে অত চিৎকার ডাক শুনিয়া আপনার কি বলে বাবার ডাকও জবাব দিতে রাজি নাই। যদিও দে তবে কিনার লয় না, খেদমত করতে চায় না। কোন জিনিসে মরুত হরাইল, মায়া হরাইল কোন জিনিসে, দিল ভাসান শ্মশান বানাইল কোন জিনিসে, বলে হারাম সুদর খাদ্য সব বরবাদ করে দিছে। সুদকুরে তার মেয়ের কাছেও আপনার কি বলে শান্তি পায় না, সুদকুর তার বাবার কাছেও শান্তি পায় না, সুদকুর তার মার কাছেও শান্তি পায় না। ইহা তককে সুদকুর আল্লাহর জমিনের কোথায় কোনো জায়গার মধ্যে তার শান্তি নাই। যে মানুষ হারাম খাইল, সুদ খাইল, দেখলো যে মাছ খাইয়ার, মাংস খাইয়ার, বালা ফল গোসল খাইয়ার, দিল কিন্তু অশান্তি। দুনিয়ার কেউর কাছে বালা ব্যবহার হয় না, কেউ তারে প্রতি দিলের মাঝে রহম দয়া মায়া আনে না। এজন্য সকল বইলা সুদকুরের উপরে মানুষের দিল খারাপ হইয়া থাকে, সুদকুরের প্রতি মানুষের দিল পাশান হইয়া থাকে, গৈরত মরুত আপনার মায়া কিচ্ছু নাই। এখন দেখো সুদকুরের ফয়লা হয়েছে, সুদকুরের প্রতি দয়া মায়া শেষ। 2 নম্বর খেয়াল রাখো, যে মানুষে সুদ খায়, সুদ খাওয়ার কারণে তার আপনার কি দিল থাকি আল্লাহর ডর রসুলের মহব্বত দিল থাকি হরি যায়। ইমানদারের সবচাইতে আহাম যে জিনিস সেটা হইয়া তাহলো আল্লাহর ডর আর রসুলের মহব্বত। মানুষে ইবাদত করে আল্লাহরে ডরাইয়া, মানুষে ইবাদত করে আল্লাহর রসুলের মহব্বত করিয়া, মানুষে ইবাদত করে আল্লাহর জান্নাত পাওয়ার আশা নিয়া জাহান্নামরে ডরাইয়া। ও মুসলমান, যে মানুষ আপনার হারাম খাইলো, সুদ খাইলো, সুদে নিয়া অটোমেটিক তার দিলরে পাশান করি দিল, দিলের মাঝে কোনো নম্রতা থাকে না, দিলে ডরায় না। দিলে হইবারে বেগর বাগর মতো আপনার ও পরিমাণ বাগর মতো দিল হয়ে যায়, খুব দড়ো কলুবুহুমকা কুলুবিজ জিয়াবের, আর দিল হইয়া থাকে আপনার বাগর দিলের মতো। বেড়িয়া বাগর দিলন বা দিল জেলা পাশান, ওলা অন্তরটা পাশান শ্মশান হয়ে যায়। এরার দিলের মাঝে গৈরত মরুত মায়া কোনো কিচ্ছু থাকে না, এবাদত থাকি দিল ভিড়ি যায়। আবার লক্ষ্য করো সুদে কি ক্ষতি করিয়া থাকে বলে আপনার মুচেরা ছবি নষ্ট করিলায়। যে মানুষে সুদ খায়, সুদ খাওয়ার কারণে তার সেরা ছবিরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বিকৃত করিলায়।
নমাজ যে মানুষে পড়ে ইমানের সাথে 80 বছর বয়স হইল তার চেহারার মাঝে চমক পয়দা হয়ে যায়, তার চেহারায় হাসে, চেহারা আপনার খসমা হয়, চেহারার মধ্যে মায়া সৃষ্টি হয়। আর যে মানুষে সুদ খায় যদিও নমাজ পড়ে তার চেহারাটা খালি দিন দিন খালা হয়, মায়া থাকে না। ইমানদার আদর্শ নেককারর চেহারার বাদি চাইলে চমক চমক ভাব লাগে, আরাম লাগে দেখতে। আর আপনার সুদকুরর চেহারা বাদি চাইলে মারুত মারুত ভাব লাগে, যে মারি দিত নিকিতা মোল্লা বিকৃত চেহারা হয়, দেখলে ডর লাগে। নেককারর চেহারা বাদি চাইলে মায়া লাগে, আর সুদকুরর চেহারা বাদি চাইলে ডর লাগে। তাই প্রমাণ হইয়া থাকলো সুদর আসর মুখর মধ্যে দিল আসর পয়দা হইল, আল পরিবারের অন্তরের মধ্যে সুদর আসর পয়দা হইল। এখন সুদ আনায় সুদ খাওয়ায়, সুদ খানেওয়ালার চেহারার মাঝে আপনার কি বলেন তে আপনার কি বলে ডরর আসর পয়দা হইল। শেষ নি বলে না, আরো আগে দি যাও। যখন মানুষের সুদ খায় নমাজ রোজার থাকি তার লুৎফ লজ্জত হরি যায়, যখন মানুষের সুদ খায় ইমান তার থাকি হরি যায়। সুদকুর যখন বেলা তো ভাই মরে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে উতলাইল জাহান্নামের মধ্যে ইতারে আপনার ডালি দে। এখন ফিরিয়া লক্ষ্য করো মুসলমান, 7 জন সুদকুরের নাম, সুদকুর কত বড় দূষণীয় ব্যক্তি দেখো। 7 সুদকুরের নাম যদি এক কাগজের মধ্যে লেখিয়া কোন জন্তুর ভিতরের মধ্যে কিড়া হয়ে যায় বা দেহর মধ্যে কিড়া হয়ে যায়, আটাইলে ধরছে গরুরে কিবা উকইনে ধরছে, কোনো গরু খুব বেশি উকইনে ধরুন, কোনোটারে খুব বেশি আপনার আটাইলে ধরুন, আটাইল বা উকইনে ধরছে, নতুবা শরীরে এক ধরনের ফসা ফসা বা বইয়া তার মাঝে আপনার বারিক বারিক খিড়া হয়ে গেছে। যদি আপনার এখন ডাক্তারি ঔষধেও খামায় না, নামি দামি 7 সুদকুরের নাম লেখিয়া গলার মাঝে কাগজের টুকরা আপনার লটকাই দিলাইলে জন্তুর দেহতা কি কিলা যারতা পারেন না ভরি যাইন গিয়া। সুদকুরি কত বড় আয়ারেটর তেল দিয়া আপনার উস্তাদের মতো বিষাক্ত ঔষধ দিয়া, উস্তাদের মতো যারা সবজি খেত করে উস্তাদ ঔষধ তারার জানা আছে। 1 ফুটা খাইলে মানুষ মরে, খাইলে মরে, সইলে মরে, মাথা ঘুরাইয়া মরে। বেজইতে উস্তাদর ঔষধ নিয়ে মারি দিয়ে নাক কান্ডিভা মারে না, তাহলে মাথায় ঘুরাইয়া আপনার কি বলে মানুষ অজ্ঞান হইতে পারে। খাইছে না ঔষধের গান লাগছে, অজ্ঞান হয়। ও মুসলমান ওটা ঔষধ আপনার জন্তুর শরীর মালিশ করিয়া দেখা যায় কি বলে উকই না টাইলে লোক ছাড়ের না। ডাক্তারি আরো কত মেডিসিন দিয়া উকইন আটাইল হরানি যায় না। 7টা নামি দামি সুদকুরের নাম লেখি দিলে জন্তুর গায়ে আপনার আটাইল উকইন তাকইন না। তাহলে প্রমাণ হইয়া থাকলো আপনার উস্তাদ মরণস্ত্র, উস্তাদ হইয়া থাকলো মরণস্ত্র। ওই মরণস্ত্র বিষাক্ত হয়ে যে জিনিস কমাইতে পারে না ওটা কমাই লিতে পারে আপনার সুদকুরের নামে। তাহলে উস্তাদটা কি আরো মারাত্মক হইয়া থাকলো আপনার কে বলেন তে আপনার সুদ খানেওয়ালা। উস্তাদ জাতীয় বিষাক্ত ওষুধটা কি মারাত্মক হইয়া থাকলো আপনার সুদ খানেওয়ালা। এবার লক্ষ্য রাখো মুসলমান, আমি আপনার সামনে ঘটনাক্রমে একটা ঘটনা দেখাইয়া দিয়া যায়। আল্লাহর বন্দেগান কোন এক হাজি সাহেব রোজানা 300 বার আল্লাহর হাবিবর উপরে দুরূদ শরীফ পড়িতা। ও আল্লাহর বন্দা, আপনার মনে আইয়া আজিল আমি রাস্তাটা জীবন সুদ খাইছি, এখন তো মরি দিমুয়ার বাঁচতাম নাই। আচ্ছা যাইছেন কোনো বাকির আল্লাহর রসুলের রোজা খান জিয়ারত করতাম ভারি, কেননা হুঞ্চি উলামায়ে কেরামে ফরমাইছেন যদি ইমানের অবস্থায় নবীজির রোজা কেউ জিয়ারত করে আল্লাহ পাক আল্লাহর নবী ময়দানে মাশর সুপারিশ করে জান্নাত নিবা যাই গিও। জিয়ারতর উদ্দেশ্যে রওনা দিছে যার ছেলে এক ছোটো মোটো একটা ছেলে হইয়া থাকলো লগে, ছোটো এক নাবালিক বাচ্চা লগে লইয়া যাইরা পায়ে আটিয়া সবার তো যাইরা আধা রাস্তা অতিক্রম করছেন, কোনো এক জঙ্গলের ভিতরে গেছেন। ও সময় আল্লাহর বন্দা ছেলে লইয়া এক রাত আরাম ঘুমানির লাগি লাগছেন। রাত যখন গভীর হইছে হায়াত লেখা হাতে বাইরে মত লেখা পায়, হায়াত লেখা হাতে বাইরে মত লেখা পায়। আর যার যেখানে মত লেখা সে সেখানে যায়। আল্লাহ ফরমাইলা কোরআনে আশিকের দিদার মিলে মুর্শিদের দিয়ানে। তকদিরও তোমার হায়াত নির্ধারিত, যে জায়গায় তোমার মত লেখা পাবে যাও, প্লেনে যাও, গুড়ায় যাও, হাতিয়ে যাও, সেই জায়গায় যাওয়ার বাদেই মৌতর জম আসবে। আল্লাহর বন্দা হাঁটি হাঁটি জঙ্গলের ভিতর যাইতা কোথায় বলে মদিনায় মুনওয়ারায় মৌতর ঘন্টা বাজি গেল, মালিকুল মৌতাইয়া হাজির। অর্ধরাত্রির সময় ভদ্রলোক আপনার জমিন তাই বিদায় নিলা। তোলা সময় গেছে, ছেলের ঘুম ছাড়িছে, নাবালিক ছোট শিশু বাবা বাবা কইয়া ডাকে, বাবে তো আর জুয়াব লইন না। আস্তা রাত্রি বাবারে ডাকিল, খান্দি খান্দি রাতটা গোয়াইল।
বাপে তো আর জবাব লইন না, বুধ ভাইল বাপ তো মরে গেছেন গিয়া। আরে ঘুমন্ত অবস্থায় এখন আপনার কি খানতে খানতে বেচেই নিয়া ঘুমাইছে, সৌফনের মাঝে দেখে তার বাবার মুখটা আপনার শুয়োরের মুখে পরিণত হয়ে গেছে। সুদকুরর চেহারা, সুদকুরর দেহ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বদলাইলে ভাই। অনেক মানুষের চেহারা ছবি জমিনের মধ্যে ডোর ডোর বাবর হয়ে যায়, আর অনেক মানুষের ডাইরেক্ট আপনার জন্তুর চেহারায় পরিণত হয়ে যায়। ছেলেটায় শোভন হালতে দেখে তার বাবার চেহারাটা শুয়োরের চেহারায় পরিণত হয়ে গেছে। মুখি কেনার মানুষ মুখ নয়, শুয়োরের মুখ। যে মানুষে আপনার কি খায় বলে সুদ খায়, ইগুর চেহারা ছবিরে দুনিয়ার যদি ওই না ময়দানে মাসর বেলা তো গায়ে মরলে সুদকুরর মুখটা জন্তুর মুখর আকৃতি আল্লাহর হাতে করি দিবা। অন্যান্য মানুষে দেখিয়া চিনভাইবা উম্মতে মুহাম্মদির সুদকুর যাইত্রা। দুনিয়াত সুদ খাইয়া আখেরাত মুখ দেখাইতে কেমনে? এজন্য ইজ্জত দৌলতর মালিক আল্লাহ। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। দৌলত ইজ্জত আল্লাহর হাত, যারে চাই আল্লাহ দে আর যারে চাই চিনাইয়া নে। যদি ও দৌলতর মালিক বনার আশা থাকে, আল্লাহ যারে দিত হালাল তরিকায়ও দিতে অসুবিধা নাই। তুমি আরাম খাইনে যাইতাই, মালিকর মালিক হইলে আল্লাহ, তুমি চাইতে আল্লাহ দিতা, তাহলে বেবতে খেনে যাইতাই। এবার মুসলমান ছেলেটা দেখে বাবার মুখ শুয়োরের মুখ, যেমনে দেখছে গভীর জঙ্গল রাত্রির সময়, সৌবনে দেখে বাপ হয়ে গেছেন শুয়োরের মুখ। না ছেলেটা খান্দন আরম্ভ করছে। দেখে কিছু সময় গেছে, খেবা খারা হে চিন্তা করে স্বপ্নের মাঝে আমার বাপ তো মোরা, মুখর চেহারাও তো বদলিয়া শুকরের চেহারা বনে গেছে। এখন আমি একলা এই জায়গার মাঝে বাপ রে টানিয়া নিতাম কেমনে, খবর করতাম কেমনে, খাবন ভাইতাম কই মাটি দিতাম কিলা খান, বড় চিন্তার মাঝে পড়ছে। তাই আল্লাহর বন্দা ছেলেটাই স্বপ্নের মাঝে চিন্তা করে বাপ নিয়া। এমন সময় দেখে কিছু মানুষ অপরিচয় হয়ে তাকিয়াইছেন, কেউ কুদাল লইয়া, কেউ আপনার কি বলে মাটি উঠাইবার বস্তু লইয়া আইয়া এক গুঁড়ো খবর করা আরম্ভ করে দিছেন। এমন সময় দেখে আরো খেবা খারা আপনার পানি আপনার কি বলে জলে লইয়া আইছেন। এক গুঁড়োয় আপনার গোসল দেওয়াইত্রা, আর আরেক গুঁড়োয় আপনার খাপন তোরানির ব্যবস্থা নিত্রা। এমন সময় দেখে যে আপনার অত সুন্দর এক মানুষ, যার সৌন্দর্যের কোনো সীমানা নাই, আতরে আপনার সুগন্ধ সীমানা নাই, দেহর মাঝে খুবই সুগন্ধ, আর আপনার সুন্দর কাপড় গায়ে, মানুষ বড় সীমাহীন সুন্দর। এই না আপনারা ইয়াজিসইন। তখন ছেলেটা স্বপ্নের মাঝে স্যার এই খে আমার বাবার জনতার মধ্যে আইলা, অত মানুষকে বা খবর দিল খান তাকি আইলা, খারা খবর কুদে খারা আপনার গোসল দে, আর ই অত সুন্দর মানুষ ইনবাকে। ও চিন্তার মাঝে রইতে না রইতে দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়া আল্লাহর বন্দার আপনার মুখতাই কাপড় হরাইয়া মুখ ওখান মুছিয়া দিত্রার কইত্রা, আল্লাহর বন্দা তোমার যে মুখ দিয়ে আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়িতাই, ও মুখ কান আমারে তুলা দেখাও চাই। আল্লাহর রাসূলে যখন ও কাপড় মুখতাই হরাইয়া নিজের হাত মোবারক দিয়ে সামান্য বুসা দিছেন, সঙ্গে সঙ্গে পূর্ণিমার চাঁদর মতো মুখ ওখান জলমল হয়ে গেছে। ছেলেটাই ওনার জিজ্ঞাসা ফরমাইল স্বপ্নের মাঝে, এখন হে আমার আল্লাহর বন্দা, আপনি হে আমি অত পরেশানির সময়, অত বিপদের সময় আমারে সাহায্য করলাই। আমার বাবা তো মারা গেলা, শুকরের চেহারা তার মুখ বনলো, কোনো সাহায্যকার মদতগার নাই। আমি ডরাইতেছিলাম আপনি খে এত মানুষ খারা, খে আমার বাবার খবর করলো, খে আমার বাবার গোসল করাইলো, খে আমার বাবার কাফন আনলো, আর আপনি বাকে আপনার হাত দিয়ে আমার বাবার মুখ কান সোয়ায় পূর্ণিমার চাঁদর মতো অত জলমল সুন্দর মুখ হইল। আল্লাহর হাবিবে ফরমায়, নওজোয়ান জি যারা দেহরায়নি খবর করে নেওয়ালা এরা সব ফরিস্তা। এই যে দাঁড়ায়নি আপনার গোসলের ব্যবস্থা এবং খাবনের ব্যবস্থা করতে, এরাও ফরিস্তা। আর আমি হইয়া তাআলা আখেরি জমানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ তো রওনা দিছিল আপনার কবর জিয়ারত করবার লাগি, হরমাইনুর জমিন সফর করবার লাগি। তো সময় দিছে না, রাস্তা তো বাপ মৌতর সময় হয়েছে, মরে গেছেন গিয়া। আচ্ছা আপনি কোয়া আমার বাবার এমন কোন আমল তো বালা ছিল, যে আমলের ওসিলায় আজ ফিরিস্ত হলে সর্বকিছু সমাধান দিয়া আর আমার বাবার চেহারারে আপনার হাত দিয়ে মুছিয়া মানুষের চেহারা বানাই দিলা। নবী যে ফরমায়, জোয়ান তুমি জানো ওই তোমার যে বাবা বুলুগিয়ত কি আরম্ভ করিয়া আইজ অবধি একদিন তোমার বাপে আমারে ফাউরিছেন না। পরদিন 5 ওয়াক্তের নামাজ পড়তা, তওবা করতা, একদিনও তওবা মিস নাই। আর সকাল সন্ধ্যায় মিলাইয়া 300 বার দুরূদ শরীফ আমার উড়ে বেজিতা।
আজ যখন দুরুদর খবর আমার রোজাত গেল না, আমি ফিরিস্তারে জিজ্ঞাসা করলাম, এ ফিরিস্তা হল আমার সেই আশিক যিনি রোজানা 300 বার দুরুদ পড়িয়া আমার রুহে পাকর উপরে বকশি দিন, ই আশিকে এতদিন পরে আইজ আমারে ভুলি গেলানি, তান দুরুদ লইয়া তোমরা খেওয়াইলে না। তখন দুরুদ লইয়া জানেওয়ালা ফিরিস্তা হলে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওই দুরুদ পড়নেওয়ালা ব্যক্তি জমিনতে বিদায় নিছইন, যার ধরন তাইন আইজার দুরুদ পড়িছইন না। তাই আমি জিজ্ঞাসা করলাম ফিরিস্তারে কোন জায়গা? তখন ফিরিস্তারা জানাইলেন, তো অসহায় একটা জায়গার মধ্যে যেন জনজাগাফনের ব্যবস্থা নাই, যে জায়গার তাকি তান ছোট এক নাবালিক ছেলে লগে আছে, এই বাচ্চায় বাবরে নিয়ে আপনার কোনো সাইট লাগাইবার ক্ষমতা নাই, তৈয়া যাইতে জঙ্গলি আপনার হিংস্র জানোয়ারে তার বাবরে খাইব, আর তারই পরিমাণ তো নাই, বল নাই যে তার বাবরে আপনার কুলো খান্দ করে নিব। অসহায় জায়গায় খবর কেউ কেউ দেওয়ার নাই, তাই আপনার বড় অসহায় ছেলেটা বলিয়া খান্দের। ও আল্লাহর হাবিবে ফরমাইন, আমি যখন ফিরিস্তা তাকি সমুদয় খবর শুনছি, তখন তোমার বাবার খাবন্ধ বনের জন্য ফিরিস্তা বল নিয়া আপনার সেই জায়গার মধ্যে আইলাম, আর তোমার বাবার ও মুখ কাম দেখতাম, চাইলাম যে মুখ দিয়ে আমার উড়ে দুরুদ ভরিতা, 5 ওয়াক্তের নামাজ ভরিয়া আল্লাহ খুশি করার চেষ্টা নিতা, আর লগে আপনার কি বলেন তে বেশি বেশি তওবা ইস্তেগফার করতা, দুরুদ শরীফ আমার উড়ে ভরিতা। আমি আইলাম তোমার বাবার মুখ দেখাত, ইনআইয়া দেখি মুখ ইকান্ত আল্লাহ বদলাই লিছে, ই মুখ তো আপনার শুকরের মুখে পরিণত হয়ে গেছে। ও আমি চিন্তা করলাম জীবনের হয়তো তোমার বাবার বাদ খাম, সুদ খাইতাও সুদে টানি হালত হকিকত করে দিছে। তাই আমার হাত মোবারক দি তোমার বাবার মুখ মোবারকরে মুছিয়া দিলাম, আল্লাহর দুস্তর হাত লাগায় আল্লাহ জন্তুর সুরতরে মানুষের সুরতে পরিণত করে দিছে। ও মুসলমান, ঘটনা দেখাইবার উদ্দেশ্য ইয়া থাকলো, ভদ্রলোককে সুদ খাইতো, নমাজ পড়িত, ভদ্রলোককে সুদ খাইতো আপনার কি লগে তওবা বেশি করত, ভদ্রলোককে সুদ খাইতো তওবা এবং নমাজের লগে 300 বার নবীজির উপরে দুরূদ শরীফ পড়িত। কত গানের বাদেও যখন আল্লাহ সুরতরে বদলাই নিছে, রাস্তার মাঝে মুখর আপনার আকৃতি শুয়োরের আকৃতি হয়ে গেছে, রাসূলুল্লাহর ওসিলাতে আল্লাহ পাকে ফিরিয়া মানুষের চেহারা দান করে দিছে। আমরার যে মরণ হইব, কেন হইব, কিভাবে হইব, কেমনে হইব, আমরার কি খাবন্ধ বনের মধ্যে আল্লাহর রসুল শরীক হইয়া হইবা ইকান কি জানা আছে? এজন্য আপনি আমি প্রত্যেকে সুদরে বর্জন করিয়া বেশি বেশি তওবা করি আল্লাহর কাছে খান্দনের দরকার আছে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাইছেন, যদি তোমরা মুমিন হও তাহলে সুদরে বর্জন করবাই, আর করোনা যদি তে আল্লাহর লাগি মহাযুদ্ধত প্রস্তুতি নেও। অপর আয়াত আল্লাহর যাতে ফরমাইরা, হে বিশ্বাসী বন্ধু হল, তোমরা আপনার তোমাদের মালের সঙ্গে মিলাইয়া সুদরে খাইও না। আমার ভাই হল, বুজুর্গ হল, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের আকুল শাহী দরবার আকুল ভাবে আবেদন করি, আপনার আরে আমার প্রত্যেকরে পাক পরওয়ারদিগার আলমে শরীয়তের উপরে সঠিক আমল করিয়া সুদের মতো হারাম বস্তু বর্জন করিয়া আপনার খেলাধুলার চ্যালেঞ্জ প্রায় সময়লা হয় না, অনেক জায়গার যুবক সকল আছে নিনো আজকাল খেলা বড় পছন্দনীয়। বিশ্বকাপ আইছে, আপনার বিশ্বকাপ হওয়ার বাদে ফুটবল বিশ্বকাপ হোক, ক্রিকেট বিশ্বকাপ হোক, আপনার কি ব্যাডমিন্টন বিশ্বকাপ হোক, যখন বিশ্বকাপ বিশ্বব্যাপী কোনো খেলার আয়োজন হয়, তারিখ হইয়া থাকে টিভির আইনাত কত মানুষ বুয়াত তখন জোয়ান মুরব্বী ঠিকানা নাই, নমাজরত গইয়া যার, আপনার ঘুমাইবার সময় গইয়া যার, রাত 12টায় খেলা আরম্ভ হইব, এটা আগেতেই প্রস্তুত বইয়া দেখতো। কত নেশা, কত নেশা, হিগিয়া খেলিয়া গুণা করে, হিগিয়া খেলিয়া গুণা করে, আর হিগিয়া আপনার দেখতো করে ঘুম নিদ্রা শেষ করিয়া আপনার অগুত গুণার খামর মধ্যে জড়িত। বিশ্বকাপ যে কোনোটাও আপনার দেশের হয়তো তার মাঝে লাভ আছে, সরকারি লাভ আছে, আপনার ব্যক্তি হিসাবে তার মাঝে ইমানি লাভ কোনটা আছে? কিচ্ছু নাই। এই বিশ্বকাপের মধ্যে এক দেশ জিতের, হয়তো আপনার বাংলাদেশ না পাকিস্তান জিতের, ই হালার খবিসে করো বইয়া বোম মারের বাংলা জিতি গেছে, তোর বাপ জিতিছে নিবি। দেশের অন্যান্য জাতি যারা আছেন, বাংলাদেশ জিতার বাদে আমরা দেশের অন্যান্য জাতি যারা আছে এরা বুড়া লাগে না। তোমার দেশের দেশীয় ভাই, আমরা এক দেশের নাগরিক, চাহে হিন্দু, চাহে মুসলমান, চাহে বুদ্ধ, চাহে খ্রিস্টান, বাংলাদেশের লাগে আমরা সব শত্রু, কেউ আপন নাই। আমরা কেউ বাংলাদেশে ভিসা দিত না, টাকার জায়গা দিত না, খাওয়ার পথ দিত না। তাই আমরা দেশ হিসাবে অন্যর ভাই, আমার আরেক বাইরে আপনি দুঃখ দেওয়া বাংলাদেশের পক্ষ হইয়া খেলা জিতি গেছে বাংলাদেশ, কিবা জিতি গেছে পাকিস্তান, তোমার আপনার পয়সা দিয়া হালাল পয়সা দিয়ে বোম লইলে পাকিস্তানের পক্ষে সমর্থন করিয়া পয়লা দেশ বিরোধী এক গুণা,
দেশের বিরোধিতা করা হইল এক গুনাহ। 2 নম্বর হইয়া থাকলো খেলা জিতিছে, তোমার কি হইছে? জেসা হাল্লা জিতে না, ইনো আপনার হালাল পয়সা দিয়া যে আপনার হারাম খেলারে সমর্থন দেখাইবার লাগি, তোমার মনের ভালত প্রকাশ করবার লাগি হালাল পয়সা দিয়ে লইলাই কইলে আরেক গুনাহ, দেশ বিরোধী করলাই আরেক গুনাহ। তাই আমরা দেশের ইত্যায় কইলা দেখায়নি মুসলমানে বাংলাদেশ জিতিলে জিন্দাবাদ কইন, ই হালাইন তোরে দেশটাই খাদাইবার দরকার। বিশ্বকাপের খেলা দেখিয়া পাকিস্তানের জয়ধ্বনি দিয়া আমরা এই দেশ গিন্নার পুতুল বানানি, যে বাজারা বানাইয়া থাকে তারা থাকলো সর্বোচ্চর দোষী, আল্লাহর কাছেও দোষী, মুমিনের কাছে দোষী, সরকারের কাছে দোষী। পয়লা খেলা জিনিসটা প্রকৃত শুদ্ধও নাই। তাই ম্যাচ যদি খেলা হইয়া থাকে, বাহ্যিক চ্যালেঞ্জ তার মোকাবিলা থাকে, তাহলে এই সুদর পয়সা নিয়ে খাওয়া যেমন, আর বাহ্যিক চ্যালেঞ্জ ধরিয়া যেটা ভাইলায় সেটা আরা হোক আর জিতা হোক, আর ইয়া যদি দিয়াও আওটা কবি গুণা করছো, আর জিতিয়া যদি লইয়া হতে আওটাও গুণা করছো, আওটা তোমার লাগি খাওয়া হইয়া থাকলো হারাম। দেশের অগণিত মানুষ দেখতে পাওয়া যায় বিশ্বকাপের খেলার বাদে ভিন্ন দেশে সমর্থন করিয়া আপনার কি বলে নারা লাগায়, ভিন্ন দেশে সমর্থন করিয়া বোমবাজি বোমাবাজি করিয়া যায়, যাতে আপনার অন্যান্য জাতির অন্তরের মাঝে কলিজার মাঝে আগুন লাগে। ভাই, এটা আমরা করা কখন কোনো অবস্থায় মুনাসিবজনক নাই। আমরা সদা সর্বদা আমার দেশের সমর্থক, দেশের পক্ষে আসি, দেশের পক্ষে থাকবো, আর যা কিচ্ছু কর্ম দেশের জন্য কর্ম, বিদেশের জন্য নাই। আল্লাহ পাকের শাহী দরবার আকুল ভাবে আবেদন করি, আপনার আরে আমার প্রত্যেকের সঠিক সমঝ দিয়া দিন ইমানের দায়রায় তাকিয়া জমিন তাকি যাওয়ার আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. الحمد لله رب العالمين. حمدا للشاكرين والصلاة على النبي الكريم وعلى آله وأصحابه وأهل بيته وأحبابه وعترته وجميع سنته أجمعين. اللهم اجعلنا من المقبولين والتوابين والصالحين والصادقين والصابرين والشاكرين. رب العالمين أرحم الراحمين. يا الله ওয়াজর মজলিসের মধ্যে এমন অসংখ্য উলামায়ে কিরাম হলাইছেন, দুরূদ পড়ছেন, তওবা করছেন, জিকির করছেন, ফিকির করছেন, সব কিছুর সাথে আমরাও দুরূদ তওবা করিয়া দীর্ঘ আলোচনার পর মুনিবর রহমতের আশায় রাজ দরবার ও সাইন রূপে হাতে জুড়ছি। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, আমরার জীবনের বেআখলিয়াতের সীমা আছে, তুমি দয়ার না, তোর দয়ার তো কোনো সীমানা নাই। রব্বুল আলামিন, তওবাকারীরে তুমি ভালোবাসো আল্লাহ, পাক পবিত্র রনেওয়ালা, তওবা করনেওয়ালা তোমার বন্ধু। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, মসজিদের ঘরের ভিতরে নিশ্চয় আর রহমান রাহিমিন তোমার বেশি বন্ধু হলে পবিত্রতার সাথে দুরূদ তওবা করিয়া বই রইছেন। ইয়া আল্লাহ, ই জায়গা জমিনের বালা জায়গা, তোমার হাবিবে ফরমাইছেন মসজিদের ঘর জমিনের বালা জায়গা, আর জমিনের বালা মানুষ কুরআন পড়া, কুরআন পড়ারা। আয় আল্লাহ, তওবা ইস্তেমার করনেওয়ালা রব্বুল আলামিন, বালা মানুষের লগে শামিল হইয়া বালা জায়গায় বইয়া জীবনের অপরাধরে স্বীকার করিয়া তওবার পরে আত্রে জুড়িছি। ইয়া আল্লাহ, দয়া মায়া ফজল করম বেইনতেহা দিয়ে আমরার দুয়ারে কবুল ফরমাও, আমরা দুরূদ তওবা ইস্তেমারে কবুল ফরমাও। আমাদের জমাতের পক্ষ তাই অগণিত দুরূদ সালাম রওজায়ে পাক মদিনায় তৈয়বায় পৌঁছাইয়া দেও। দয়ার নবীজির চেহারায় আনোয়ারে আমরা রূপে খুশার রাজি করিয়া দেও। নবীজির পাক পাঞ্জতন আজওয়াজে মুতাহারা তাহলে বয়ত আমরা রূপে খুশার রাজি করিয়া তাদের দরজাতে বুলন্দ করিয়া দেও। সাহাবায়ে একরাম, তাবিঈন, তবে তাবিঈন, আকাবিরে দিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুজাদ্দিদিন, মুজতাহিদিন, আকাবিরে দিন তামামের দরজাতে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ, নেককার হলরে ওসিলা ধরলাম আল্লাহ, কুল নেককার হলরে ওসিলা আমরা বদকার বদগুমান হলরে মাফ ফরমাও। রব্বুল আলামিন, আজকের এই জলসা খানরে কবুল ফরমাও। আনেওয়ালা, খনেওয়ালা, দান খয়রাত করনেওয়ালা, সাহায্য সহযোগিতা রাখনেওয়ালা, সদকা খয়রাত করনেওয়ালা, পরামর্শ দেনেওয়ালা তামাম রে তোমার রহমত দিয়ে কবুল করো। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, ইয়া আজকের এই জলসার ওসিলা ইয়া ত্রাফর কুল মুমিন মুর্দেগানরে মাফ ফরমাও, দরজা আত্রে বুলন্দ ফরমাও। জিন্দা হলরে হেদায়ত, সালামত, রহমত, বরকতর জিন্দেগি আতা ফরমাও। আনেওয়ালা যত কিসিমর বুনিয়াদ মাসাইবাত আছে আল্লাহ, তামাম বলা মুসাইবাত তাকি আমরার জান মাল ওলি আওলাদ ইজ্জত দৌলত রে হেফাজত ফরমাও। রব্বুল আলামিন, আমরা খে কোন গাট আটকাই নাছি আল্লাহ, আমরা আটকাই নৌকা তোমার রহমত দিয়ে উদ্ধার করিয়া দেও।
অশান্তি আমরা শান্তি দি বদলিয়া দেও, বেকসি আমরা সাহারা দি বদলিয়া দেও, ও বাবা আমরা দৌলত দি বদলিয়া দেও, ইমান আমরা কুওয়াত ওয়ালা করিয়া দেও, সেহত আমরা সালামত করিয়া দেও, ইজ্জত ওয়ালা জিন্দেগি আমরা দান করিয়া দেও, জাহির ও বাতিন আমরা পাক করিয়া দেও, দিলের কারো জঙ্গার সাফ করিয়া দেও, নূরে মারিফত দি আমরা অন্ধকার দিলে মুনওয়ার করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন আরহামুর রাহিমিন। আল্লাহ খাস করে আমরা লগে বাড়িয়ে ঘর থাকিও যদি কোনো মায় বইনে হাত বাড়াইয়া থাকেন, আয় আল্লাহ তাদেরও দিল মনোবেঞ্চনা তোমার রহমত দি পূরণ করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন। এই মসজিদের বহু কামর জরুরত দেখিয়া রইয়া গেছে ইয়া আল্লাহ, তোমার বন্ধগুলোর দৌলতে হালাল দিয়া তোমার ঘর খানোর কামগুলা পূরণের তৌফিক দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। মুসল্লি হল দিন মসজিদ রে জমাত রে আবাদ করিয়া দিও, ময়দানে মাশর মসজিদের ওসিলাতে জান্নাতুল ফিরদাউস তামাম রে দান ফরমাইও আল্লাহ। আমরা যার জীবন যতদিন আছে ঈমান তরিতে রাখিও, আর যেদিন আমরা রে জমিন তাই মিটাও দিদারে রাসূল দিয়া ঈমানের সাথে খাতেমা নসিব ফরমাইও। জীবন যতদিন আছে ঈমান আমলে রাখিও, আর মরণের দিনে দিদারে রাসূল নসিব ফরমাইয়া আল্লাহ আমরার জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।